হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক সবাইকে। কেমন ঈদ আছেন? মোবারক, ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ। আমি তো আরো ব্যাচ ফোর এর সাপোর্ট ক্লাসে গিয়ে বসে আছি বলে আমি মাত্র 7-8 জন আসছে। কি ব্যাপার, মাত্র 7-8 জন? আমি 4-5 মিনিট চুপচাপ বসেছিলাম। পরে যখন সালাম দিলাম ওরা বলতেছে, ভাই আপনি আজকে ক্লাসে? আমি বললাম আমি তো থাকার কথা, আর কে? বলে কেটা তো। আচ্ছা, সাইয়া কেউ হোস্ট, ওস্তাদ সাপোর্ট আছে, হোস্ট আছেন, ওকে ফাইন। ভাইয়া আপনারা কোhost দিয়ে রাখছি। থ্যাংক ইউ। ওকে, সো আ- ফার্স্ট অফ অল কেমন আছেন? আপনাকে হোস্ট দিব, কোhost কারে দিব ভাইয়া? হোস্ট দিয়ে দেন। বস, হোস্ট কে নিতে চান? হাত তোলেন দুই একজন। বুঝি না ভাইয়া, সরি। তো আমি মানে কেউ আছেন কো হোস্ট হতে চান? আমি কোনো কারণে বের হয়ে গেলে সাপোর্ট দিতে পারেন। ওই যে পাওয়া গেছে একজন, ইমরান হোসেন ভাই, দিয়ে দেন। আমাকে হোস্ট করে ইমরান হোসেন ভাইকে কো হোস্ট করবেন। ওকে, আমরা আমরা আহ, যদিও এই ক্লাসও প্রেজেন্স খুবই কম, মাত্র 75 জন এখনো। ইউজুয়ালি আমাদের 170-80 জন থাকে। তো ঈদের পর তো হয়তো এখন অনেকে ভুলেই গেছে। আছে, ক্লাস আছে, মনে পড়বে একটু পরে। আমরা স্টিল 2-4-5টা মিনিট ওয়েট করবো আরো। অ্যাটলিস্ট 100 জন জয়েন করে ফেলু, তারপর আমরা ক্লাস শুরু করছি। ওকে, আমরা 2-4-5টা মিনিট আর একটু ওয়েট করবো। জয়েন করুক, আরো কিছু মানুষ জয়েন করুক। ভাইয়া রাসেল ভাইয়া, ভাইয়া সিস্টেম থেকে একটু প্রবলেম হচ্ছে, কোhost করা যাচ্ছে না। আমি শুধু আপনারা হোস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? বস ঈদ কেমন কাটছে আপনার? আমার তো ওই, আমি আসলে আহ, কি বলবো, বলেন মানে বলেন। ঈদ ঈদ হিসাব করলে নর্মাল, আমি একদম বাসা থেকে বেরোই নাই। জাস্ট নামাজ পড়ছি। আর ঈদের দিন রাতে একটু আমার কো ফাউন্ডারের সাথে দেখা করছি। আর অলমোস্ট 4-5 দিন বাসাতেই ছিলাম। এটা হচ্ছে যদি ঈদের মজার কথা বলেন। আর যদি বলেন যে আমার দিক থেকে কেমন কাটছে, তাহলে কিন্তু ভালো, বিকজ এই 4-5 দিন আমি খুব পড়াশোনা করছি। চুপচাপ শান্তির মতো পড়াশোনা করছি। ভাইয়া আপনি? রাসেল ভাইয়া, হ্যাঁ। ভাইয়া হচ্ছে একটু কাইন্ডলি আপনি চেক করে দেখেন তো, হচ্ছে ইমরান ভাই কোhost করতে পারছেন পারেন কিনা। না, আমিও হোস্ট করতে পারতেছি না। আমার কাছে অপশন হচ্ছে হোস্ট, হোস্ট বানানোর। আচ্ছা ভাই, সমস্যা নেই, তাহলে আপনি হোস্ট থাকেন। কোনো ওকে। কারণে কোনো প্রবলেম হলে কাইন্ড হচ্ছে কেউ একজন আমারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, তাইলে হচ্ছে আমি আইসা আবার চেক করব যদি ভাইয়া কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় বা ক্লাসে সমস্যা হয়। কাইন্ডলি হচ্ছে আমার যাদের কাছে আমার নাম্বার আছে, কাইন্ডলি আমার একটু নক করবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ, একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আহ, যেহেতু এটা হয়তো তাও করে ফেলি। এখন কি মেটা কি আরো একটু ডিপলি ভাবে রিসার্চ করা বা ক্লায়েন্টকে টার্গেট করা শুরু করেছে? একটা আমি আহ, প্রবলেম ফেস করতেছি। আমি একটা, হ্যাঁ, কয়েকদিন তো যাবত আর কি। আমি কোনো ধরনের ব্যাটারি চেঞ্জ নিয়ে কোনো ধরনের কোনো জায়গায় সার্চ করিনি। এখন হ্যাঁ। আমার, ওরা কিভাবে এটা পেলো আমি জানি না, আমার আইফোনের মানে ব্যাটারি লেভেলটা এখন 80-র নিচে চলে এসেছে। তা আমি এটা খেয়াল করলাম, এটা কয়েকদিন যাবত শুধু আমাকে অনেকগুলো মানে ব্যাটারি চেঞ্জের জন্য, ব্যাটারি চেঞ্জের জন্য শুধু অ্যাড আসতেছে। তো এটা কি এখন আচ্ছা, নতুন কি মানে সিস্টেম হলো না, আসলো নাকি? আচ্ছা, আচ্ছা। এখন আপনার বিহেভিয়ারটা তো আসলে আমি জানি না, মানে আপনি কি করছেন, এক্সাক্ট কি কারণে না আমি আপনার এরকম কাছে অ্যাড কিছু, আসতেছে? না আমি কিছু এমন করি না। আমি ইভেন আইফোন ব্যতীত অ্যাপেলের কোনো প্রোডাক্টে সার্চও করিনি। সেটা ওয়েবে হোক বা ফেসবুকে হোক বা কোনো জায়গায় বা আমার ফ্রেন্ডের সাথে চ্যাটে হোক, কোনো এরকম কোনো ধরনের আমি কিছু করিনি। কিন্তু আমি দেখলাম আমার মানে আচ্ছা, 80-র নিচে চলে এসেছে আর কি পার্সেন্টেজটা। জাস্ট আপনার ব্যাটারি পার্সেন্টেজ 80-র নিচে চলে আসছে, এটা আপনি দেখছেন? এটার হ্যাঁ কারণে আপনার কাছে অ্যাড আসা? হ্যাঁ, মেবি ওটার এটা হতে কারণে? পারে, ব্যাটারি হেলথ আর কি, হ্যাঁ। ওটার কারণে আপনার কাছে অ্যাড আসার কোনো পসিবিলিটি নাই, এমন কোনো
না এরপরে আমার করতে মনে পারা হলো সম্ভব এটা না। আবার, না প্লাস আমার মনে হলো এটা আবার কোনো কি কিছু চালু হলো এবং আরো কি ডিপলি না মানে না টার্গেট করতেছে নাকি? না না না, প্লাস আইওএস ডিভাইসে তো আসলে ফেসবুকের অলরেডি কোনো অ্যাক্সেসই নেই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কোনো কথা নেই। আপনার ব্যাটারি হেলথ হেলথ নিয়ে যেহেতু কথা বলতেছেন, আপডেটেড ফোন বোঝা যাচ্ছে, পুরোনো ফোন না। জি 14 এর পরের ফোন, মানে 14 আপডেটের পরের ফোন বোঝা যাচ্ছে। তো ফেসবুকেরও আসলে অ্যাপলের সাথে খুবই বাজে সম্পর্ক। অ্যাপল তোকে অ্যাক্সেসই দেয় না ট্র্যাক করার, তো ওইভাবে আসলে সম্ভব না। কোনো জি জি। একটা বিহেভিয়ারের কারণে তো অবশ্যই আসতেছে, সেটা আমি জানি না, বাট কোনো একটা বিহেভিয়ার তো আপনি অবশ্যই, কোনো একটা ইন্টারেস্টের সাথে অবশ্যই ম্যাচ করতে দেখে আসতেছে কিছু একটা। হতে পারে, যেটা হয়তো আমার জানা ছিল না। মানে বিষয়টা খুব কোনো মানে মনে করলাম না না না, মানে ওইভাবে আসলে জি জি, এই জিনিসটা নিয়ে একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম, যেহেতু সে আমার ব্যাটারি সম্পর্কে জানতে পারতেছে, মানে আমার এখন এটা প্রয়োজন। হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ তো exactly, সে তো আমার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে তো জানে, তাহলে এটা হ্যাঁ চিন্তায় আসলো এক্স্যাক্টলি। আর কি। আপনার কাছে সম্পর্কে জানতেছে, ব্যাপারটা এমন না। আপনার ফোন কি বলেন, 12 না 13? আর 13। দেখছেন, আমি গেস করছি। আমি কিন্তু 14ও বলতে পারতাম, 15ও বলতে পারতাম। জি জি 13 বলছি এই কারণে, বিকজ এটা খুবই কমন সেন্স যে 13 মানে হচ্ছে অলরেডি 2 বছর হয়ে গেছে, আপনার ফোনের ব্যাটারি এই 85-80-তে চলে আসবে, এটাই স্বাভাবিক। জি জি। মানে কমন লজিক আর কি, এটাই তো স্বাভাবিক। সো আপনি ব্যাটারি হেলথ 80-তে আসবে, 85-এ আসবে, এটাই স্বাভাবিক। আমি 14 ইউজ করি, আমার জি জি প্রোম্যাক্সের অলরেডি এখন 91 বা 92-তে নেমে আসছে। আরো 7 মাস 8 মাস 1 বছর গেলে আমার তো 80-তে পৌঁছে যাবে। জি জি। এটা কমন সেন্স আর কি। যাই হোক, কোনো একটা জিনিস এই তারা আপনি ইউজ যেটা করছে, বলছেন না, আপনি এই যেটা বলছেন না সাইকোলজি। এটা, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন না, হ্যাঁ এটাই মেবি রাইট, এটাই হতে পারে। তাদের এরকম এটা আর কি, কোনো 13 মেসেজ, ডিভাইস হ্যাঁ গুলোকে ট্র্যাক করা হচ্ছে, যে কারণ 13-12 এগুলো সময় হয়ে আসছে ব্যাটারি যাওয়ার এর। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমাকে বারবার অ্যাডটা দিচ্ছে। আমি অবাক, আমরা কি আমরা ভাই, আবার এত আবার গল্প ডিপলি। গল্প করবো না ইনশাল্লাহ ক্লাস শেষে। জি জি আমরা একটু জি ক্লাসে ঢুকি। জি ভাই। ওকে, ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম, এন্ড আমি সবাইকে একটু মিউট করে দেই, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আর দেখতে পাবেন। ক্যামেরা অন করতেছি। ওকে, সবাই শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? ওকে, শুনতে পাওয়ার কথা, দেখতে পাওয়ারও কথা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম, এন্ড একটা ঈদের লম্বা বন্ধ গেল আমাদের, লম্বা মানে বিরাট বন্ধ গেল। অলমোস্ট আপনারা মনে হয় 7 থেকে আজকে 17, প্রায় 10-11 দিনের একটা লম্বা ছুটি পাইছেন সবাই। বসের এই এক ছুটিতে সাইড কালো পড়াশোনা আর এক সাইড করছেন কি? অন্ধকার। আমার এক সাইড কালো, আরেক সাইড অন্ধকার, এটা তো সমস্যা না। আপনি কথা বলতেছেন কিভাবে, এটা তো সমস্যা। আমি তো সবাইকে মিট করি। না, কথা কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার, বাট আচ্ছা দেখেন না, এক সাইড অন্ধকারই দেখেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা। সো পয়েন্ট হচ্ছে, আমি এই বন্ধে মোটামুটি প্রচুর পড়াশোনা করছি, প্রচুর মানে প্রচুর, একদম প্রচুর। তো আমি আম, দেখি আমি কিছু জিনিস রেকর্ড করছি আমার স্টুডেন্টদের জন্য। আমি আপনাদেরকে মাঝখানে বলছিলাম যে পারলে একটু ক্ল্যারিটি, একটা টুলসের কথা আপনাদেরকে বলছিলাম, এগুলো একটু পারলে শেষ করে নিয়েন। তা আমি মাইক্রোসফট ক্ল্যারিটির একটা কোর্স রেকর্ড দিছি, বেশি না, খুবই অল্প ক্লাস, 13-14টা ক্লাস। আমি পারলে দেখি আপনাদেরকে রেকর্ড গুলো দিয়ে দিব, হয়তো সময় পাবো না মানে প্র্যাকটিক্যালি করানোর। আমি রেকর্ড গুলো দিয়ে দিব, একটু কষ্ট করে রেকর্ড গুলো দেখে সবাই মাইক্রোসফট ক্ল্যারিটিটা একটু ল্যাগ হচ্ছে কি? আরে ভাই, কি এক সমস্যা! আমি বুঝি না আপনাদের সাথে কেন এটা হয়। আমি ব্যাচ 4-ও ক্লাস করাচ্ছি, কোনো প্রবলেম নাই, এই ব্যাচ 3-তে আসলে কেন যে এই প্রবলেম করে আমি তাই বুঝি না। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা বন্ধ করি। ব্যাচ 4 এখন প্রতিদিন ক্লাস করাচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, শুনতেছেন? হ্যালো 1 2 3 4, শুনতেছেন কিনা? হ্যালো 1 2 3 4, ওকে ফাইন ফাইন ফাইন, ওকে ওকে ওকে। আমি জানি না ব্যাচ 3-এর সাথে আমার একটা মানে খুব বাজে সম্পর্ক আছে সম্ভবত, আমি জানি না কেন এমন হয়। ইভেন ব্যাচ 4-এও অলমোস্ট 150-200 জন ক্লাস করতেছে প্রত্যেকদিন, কোনো প্রবলেম নাই, প্রতিদিন ক্লাস করাচ্ছি। কিন্তু ব্যাচ 3-তে যেন কেন জানে এই ল্যাকিং করে, এই করে ওই করে, বুঝি না। আচ্ছা যাই হোক, আমরা আজকে ক্যাটালগ অ্যাডে ঢুকবো। সো আমরা লাস্ট ক্লাস করছেন তো সবাই, তাই না? ক্যাটালগ বানানো, ডাটা ফিড, ওয়েব থেকে ডাটা আনা, অনেক কিছু আমরা দেখছি কিন্তু লাস্ট ক্লাসে। একটু কোডিং টোডিং হাবি জাবি জিনিসপত্র ছিল।
তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা ওই ক্যাটালগকে ব্যবহার করে কিভাবে আমরা, আমি আহ, যেহেতু ঈদের পরের ক্লাস, আমি জানি অনেকদিন পর সবাই আসছেন, একটু অন্যরকম অন্যরকম লাগতে পারে, খুবই ছোট ক্লাস করাবো, সমস্যা নাই। প্রয়োজনে পরে গল্প গুজব করবো, আড্ডা আড্ডা দিব ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কে কে? মানে দেখতে পাচ্ছেন তো সবাই? ওকে। তো আমরা আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক্যালি ক্যাটালগ অ্যাডভার্টাইজমেন্ট রান করা। আমরা এর আগে কনভার্সন এড নিয়ে কথা বলছি, আজকে আমরা advertisement এর দিকে যাবো। অ্যাডভার্টাইজমেন্ট এবং কনভার্সন অ্যাডভার্টাইজমেন্ট আলাদা না, বুঝেন? ক্যাটালগ অ্যাড এন্ড কনভার্সন অ্যাড কিন্তু খুব আলাদা কিছু না। আমি একটু বুঝাই বলি। আহ দাঁড়ান, নেট পাল্টাই। ওকে, শুনতে পাচ্ছেন তো আমাকে না? সো কনভার্সন অ্যাড এবং ক্যাটালগ অ্যাড কিন্তু ডিফারেন্ট কিছু না, ডিফারেন্ট কিছু না, একটু লজিকটা বোঝেন। কনভার্সন অ্যাডে আমরা কি করি? কনভার্সন অ্যাডে আমরা যেটা করি, বেসিক্যালি আমরা একটা ওয়েবকে ব্যবহার করে আমরা বেসিক্যালি পারচেজ অ্যাড গুলো চালানোর চেষ্টা করি, বা একটা ওয়েবের মাধ্যমে আমরা আমাদের ট্রাফিক ওয়েবে নিয়ে সেখান থেকে ট্রাফিককে কাস্টমারে কনভার্ট করার ট্রাই করি। এটা হচ্ছে কনভার্সন অ্যাড। ক্যাটালগ অ্যাডও সেম জিনিস। ক্যাটালগ অ্যাড মানেও হচ্ছে আমরা আমাদের ট্রাফিককে আমরা ওয়েবে নিয়ে যাব, কনভার্সন বের করার ট্রাই করব। বাট বাট মাঝখানে আমরা এই ক্যাটালগটাকে ব্যবহার করে আমাদের কাজকে সহজ করব। মাঝখানে এই ক্যাটালগকে ব্যবহার করে আমরা আমাদের কাজ, টোটাল অপারেশনকে একটু সহজ করব, প্লাস এফিসিয়েন্সি বাড়াবো। আমরা ইজি করব, হচ্ছে এফিসিয়েন্সি বাড়াবো। তার মানে কি, আমাদের ক্যাটালগ অ্যাড নিয়ে যখন আমরা ক্যাম্পেইন করব, আমাদের ক্যাটালগ অ্যাডের থেকে যে রেজাল্ট আসবে সেটার এফিসিয়েন্সি অনেক বেশি বেটার আসবে। এইটুকু কি বুঝছি আমরা? এর মানে conversion ad থেকে এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। আমরা বুঝতে পারছি? স্টিল ল্যাগ করতেছে? আচ্ছা, ওয়েট 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 ওয়েট। ওকে ওকে, আমি আবার আবার রিপিট করতেছি, একটু 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 সময় দেন, একটু সময় দেন। ক্লাসটা একটু কমপ্লেক্স, একটু ভালো ইয়া লাগবে।
ওকে, এইবার আশা করি আর প্রবলেম করবে না। আচ্ছা, যিনি হোস্ট হয়ে গেছেন একটু আমাকে হোস্ট করে দিতে পারেন, বা সবাইকে একটু মিউট করে দেন যিনি হোস্ট আছেন। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম, এখন ওকে থাকবে, আর প্রবলেম হবে না। আমরা যেটা বলতেছিলাম, আমরা কনভার্সন অ্যাড সম্পর্কে সবার একটা ধারণা আছে। কনভার্সন অ্যাড মানে হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব বেসড অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটকে ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্ট সেল করি। এতটুকু বুঝছি আমরা। কনভার্সন মানে কি? আমরা আমাদের ওয়েবকে ব্যবহার করে আমরা আমাদের ট্রাফিককে ওয়েবসাইটে পাঠাই এবং ওখান থেকে আমরা কনভার্সন আনি, অর্থাৎ আমাদের পটেনশিয়াল কাস্টমারকে কাস্টমারে কনভার্ট করি। এই জায়গাটুকু বুঝছি আমরা। ওকে, ক্যাটালগ মানে কি তাইলে? হোয়াট ইজ ক্যাটালগ অ্যাড? ক্যাটালগ অ্যাডও অলমোস্ট সেম। ক্যাটালগ অ্যাডেও আমরা আমাদের ট্রাফিককে ওয়েবসাইটে নিব অ্যান্ড ওয়েব থেকে আমরা সেল জেনারেট করব। ক্যাটালগ অ্যাডও সেম জিনিস, তবে এই প্রসেসটার মধ্যে যখন ক্যাটালগ চলে আসে তখন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্রুভ করে, আমাদের অ্যাডভার্টাইজমেন্টের এফিসিয়েন্সি বাড়ে, অ্যান্ড আমাদের অ্যাডভার্টাইজমেন্ট প্রসেসটা সহজ হয়। ক্যাটালগ অ্যাডও কনভার্সন অ্যাড সেম জিনিসই, ক্যাটালগও কিন্তু কনভার্সন অ্যাডই, সেম প্রসেস। বাট যখন আমরা কনভার্সনের মাঝখানে ক্যাটালগকে ব্যবহার করি তখন আমাদের ক্যাম্পেইনের এফিসিয়েন্সি বেড়ে যায় এবং আমাদের ক্যাম্পেইনটা সহজ হয়ে যায়। বুঝেন নাই কেউ আছেন? আমরা একটু পরে দেখবো কিভাবে আমাদের ক্যাম্পেইন সহজ হয় এবং কিভাবে আমাদের এফিসিয়েন্সি বাড়ে। বস, বুঝতে পারছেন সবাই? ওকে, ওকে, একটু রেসপন্স করেন, নাহলে আমি বুঝতেছি না আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, তো এই হইলো আমাদের কনভার্সনের ক্যাটালগের একটা বেসিক এক্সাম্পল। আমরা এখন চলে যাব ডিরেক্ট আমাদের ক্যাম্পেইনে, মানে কনভার্সন, এই ক্যাটালগ ক্যাম্পেইনে, যেন আমরা বুঝতে পারি প্র্যাকটিক্যালি যে কিভাবে আমাদের এফিসিয়েন্সি বাড়ে অ্যান্ড ক্যাম্পেইনটা সহজ হয়। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, তবে মাথায় রাখবেন, আপনি ক্যাটালগ ক্যাম্পেইন করতে গেলে আপনাকে আগে ক্যাটালগ বানাইতে হবে। অর্থাৎ আপনি ক্যাম্পেইন করার আগে কিন্তু ক্যাটালগ আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে। এন্ড আমরা লাস্ট ক্লাসে অলরেডি ক্যাটালগ বানানো শিখছি। যারা লাস্ট ক্লাস করেন নাই, রেকর্ডও দেখেন নাই, তারা কষ্ট করে একটু রেকর্ড দেখে নেবেন। ওকে, আমরা চলে যাচ্ছি ক্রিয়েট অ্যান্ড ক্যাটালগ এর থাকে কোথায়? সেলসের ভেতরে। অলরেডি আপনারা দেখছেন এই যে কনভার্সন অ্যান্ড ক্যাটালগ সেলস। সো আমরা সেলস অ্যাড ক্যাম্পেইন থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা ক্যাম্পেইন করি সেভাবে সামনে আগাবো। দেন আমরা একটা ক্যাম্পেইনে চলে আসলাম। ক্যাম্পেইনের নাম লিখবো স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, এগুলো সব আপনারা জানেন। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কনভার্সন ক্যাম্পেইন চালাই তখনও আমাদের সেলস অবজেক্টিভটা কি থাকে বলেন তো? যখন আমরা কনভার্সন অ্যাড চালাই আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি থাকে? সেলসই থাকে। সো আমরা যখন ক্যাটালগ সিলেক্ট করছি তখনও কিন্তু আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস। তার মানে কি, আলটিমেটলি আমাদের অবজেক্টিভ ওয়েব থেকে সেল জেনারেট করা আলটিমেটলি। বাট এইবার আমরা একটু ক্যাটালগের হেল্প নিব জাস্ট। সো ক্যাটালগের হেল্প নেওয়ার জন্য আমাদেরকে ফার্স্টেই যেটা করতে হবে, আমরা একটা ক্যাটালগ ব্যবহার করার পারমিশন নিব, যে আমি ক্যাটালগ ব্যবহার করব। আমরা আমাদের ক্যাটালগকে অন করে দিলাম। আমাদের ক্যাটালগ অন হয়ে গেছে, এন্ড আমরা লাস্ট ক্লাসেই দেখছি ক্যাটালগ কিভাবে বানায়। তো যারা বানাইছেন বানাইছেন, যারা বানান নাই তারা বানাবেন। আপনি ক্যাটালগ যদি বানানো থাকে, এইখানে আপনাকে অপশন দিবে ক্যাটালগ সিলেক্ট করার। সো আমার এখানে ধরেন আমি এই ক্যাটালগটা সিলেক্ট করলাম, এটা আমার আগে থেকে বানানো আছে। আমি এই ক্যাটালগটা সিলেক্ট করলাম। এগুলো আপনারা নর্মাল জিনিস, এগুলো দেখাচ্ছি না আমরা। আমরা চলে যাচ্ছি অ্যাডসেটে। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা যখন ক্যাম্পেইন সিলেক্ট করব বা ক্যাম্পেইন বানাবো, ওখানেই আমরা ক্যাটালগটা অন করে দিব এন্ড ক্যাটালগ সিলেক্ট করে দিব যে আমি এই ক্যাটালগ থেকে অ্যাড চালাইতে চাই। দেন আসেন ক্যাটালগ সেলস নামে আমাদের একটা অপশনস আসছে, ক্যাটালগ সেলস। তো এই ক্যাটালগ সেলসে আমাদেরকে দুইটা অপশন দিছে যে তোমার পারফরমেন্স গোল কি হবে। আমরা আগেও কনভার্সনের বেলায়ও বলছি, আমাদের বাই ডিফল্ট যা সিলেক্ট করা থাকবে তাই রাখবো, এর বাইরে আমরা যাব না।
আর কস্ট পার রেজাল্ট গুলো অপশনাল, এটা আমাদের দরকার নাই, এগুলো আমরা আগেও কথা বলছি, আপাতত ইউজ করতেছি না। দেন আমরা চলে আসলাম প্রমোটেড প্রোডাক্ট। এইবার দেখেন এখানে আমরা একটা ক্যাটালগ, আমি একটু যদি হোয়াইট বোর্ডে আপনাদেরকে আরেকবার নিয়ে যাই। আচ্ছা, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন আমার? ওকে। আমরা যখন গত ক্লাসে ক্যাটালগ যখন আমরা বানাইছিলাম, খেয়াল করে দেখেন আমরা প্রথমে কিছু প্রোডাক্ট আপলোড করছিলাম, খেয়াল আছে? প্রোডাক্টের নাম, কিছু প্রোডাক্ট আপলোড করছিলাম। প্রোডাক্ট করার পরে ধরেন 5টা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট, 15টা প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে একটা একটা সেট বানাইতে পারেন। 1 সেট, 2 সেট, আপনার ইচ্ছা মতো আপনি সেট বানাইতে পারেন। এবার আমি যদি ক্যাম্পেইনে চলে যাই, ক্যাম্পেইনে যাওয়ার পর আমাদের এই যে প্রমোটেড প্রোডাক্ট আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি তো ক্যাটালগ সেল চালাবা, তোমার ক্যাটালগ, কথার কথা ধরেন আমাদের ক্যাটালগটা হচ্ছে কথার কথা 1000 প্রোডাক্ট আছে, আমাদের ক্যাটালগে 1000 প্রোডাক্ট। একটু দেখেন বোঝেন, আমরা ডাটা ফিডের একটা অপশন দেখছিলাম যে ওয়েবসাইট থেকে কিভাবে অটোমেটিক আমাদের ক্যাটালগ তৈরি হবে, আমরা একটা অপশন দেখছিলাম। ধরে নেন আমি দারাজের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এখন দারাজের ওয়েবসাইটে ভাই টি শার্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, ভিডিও গেম আছে, চেয়ার আছে, টেবিল আছে, কোটি কোটি জিনিস আছে। এখন এত কিছু নিয়ে তো আমি আর চালাবো না, আমি চালাবো অনলি চেয়ার নিয়ে। তার মানে আমার যতগুলো চেয়ার আছে, ধরেন আমার 300টা চেয়ার আছে, তাহলে 300 চেয়ার নিয়ে আমি যেটা করবো একটা সেট বানাই ফেলবো, যে 300 চেয়ারের একটা সেট, মানে এই সেট এ মানে হচ্ছে 300 চেয়ারের সেট। তাহলে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে এসে আমরা সিলেক্ট করে দিব প্রোডাক্ট সেট, আমি কোন সেট প্রোডাক্ট নিয়ে অ্যাডে যেতে চাই। পুরো ক্যাটালগ নিয়ে যাব না, একটা সেট অফ প্রোডাক্ট নিয়ে যাব। তাহলে সেট অফ প্রোডাক্ট নিয়ে যদি যাইতে চাই, আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি, যেমন দেখেন আমার আমার এখানে লেখা আছে দিস প্রোডাক্ট সেট কন্টেইনস 1579 প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে আমার টোটাল 1579টা প্রোডাক্ট আছে আমার এখানে, বিরাট ইউজ। তো আমি ওখান থেকে এত কিছু নিয়ে যাব না, আমি আমার মন মতো কিছু প্রোডাক্ট নিয়ে যাব। তো আপনি একটু ডান দিকে খেয়াল করলে দেখবেন আমি যখন সেটের উপর ক্লিক করছি, ডান দিকে আমার প্রোডাক্ট চলে আসছে, দেখেন ডান দিকে প্রোডাক্টের সেট আসতেছে। ধরেন আমি যে কোনো একটা আমার ইচ্ছা মতো, আমি ধরেন কথার কথা এই সেটটাকে আমি সিলেক্ট করলাম যে এই সেট নিয়ে আমি অ্যাডে যাব, যদিও আমার এই সেটে রাইট নাও 1600 প্রোডাক্ট আছে, 1600 পুরো ওয়েবসাইটটাই আছে আর কি, সহজ কথা। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য করতেছি, আপনি যখন অ্যাকচুয়ালি কাজ করবেন আপনার যতগুলো প্রোডাক্ট দরকার তা নিয়ে আপনাকে সেট বানাবেন। দেন আসেন বাজেটের ব্যাপার স্যাপার। বাজেট তো আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি দিবেন, এগুলো অলরেডি আমরা জানি। বাজেট নিয়ে কি করব, ইন ডেট শিডিউল, এগুলো সবাই জানেন। বাজেট স্কেডিউলিং সবাই জানেন কি করতে হয়। এখানে এসে নতুন খেলা, অডিয়েন্স টাইপ। আপনি যখন ক্যাটালগ নিয়ে কাজ করবেন তখন দেখবেন অডিয়েন্সটা একটু ডিফারেন্ট রকমের হয়। তো আমরা অলরেডি আমাদের হোয়াইট বোর্ডে বলছি যে যখন আমরা কনভার্সনটা ক্যাটালগের মাধ্যমে করি তখন আমাদের এফিসিয়েন্সি বাড়ে, অলরেডি বলছি। এন্ড আমাদের ক্যাম্পেইনটা সহজ হয়, এটাও বলছি। এফিসিয়েন্সি কোত্থেকে বাড়ে দেখেন, আমরা এতদিন যখন অডিয়েন্স বানাইছি প্রিভিয়াস যে কোনো অবজেক্টিভে, আমাদের অডিয়েন্স কিন্তু একরকমই ছিল। সেটা ছিল এরকম, আমরা নিজেরা অডিয়েন্স বানাইতাম, এই যে এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতাম, এই সিলেক্ট করতাম, অথবা আমরা হচ্ছে এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স মোডে গিয়ে আমরা অডিয়েন্স বানাইতাম নর্মালি। এই নর্মাল অপশন আপনার কাছে স্টিল আছে। কোত্থেকে? ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার্স ইভেন ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। মানে কি, তারা তোমার বিজনেসে ইন্টারেক্ট করে না, স্টিল তুমি কাউকে টার্গেট করতে পারবা। তার মানে কি, আমি আমার মতো করে অডিয়েন্স বানাবো এবং টার্গেট দিব, সে আমার বিজনেসে ইন্টারেক্ট করুক আর না করুক। এটা হচ্ছে নর্মাল অপশনটা, যেটা আমরা নর্মালি বানাই। সেটা ক্যাটালগ এটা আমাদেরকে নতুন একটা অপশন দিয়েছে, যে অপশনটা এর আগে কখনো কোনো অ্যাডে দেয় নাই। সেটা কি? সেটা হচ্ছে এইটা, এই যে এটা। আর ক্লাসের শুরুতে মেবি স্বাধীন মিয়া ভাই কে জন্য বলতেছিলেন যে আমি, মানে আপনার ব্যাটারি হেলথ 80%-এর নিচে, এটা ও কিভাবে জানে, মেবি কেউ একজন বলছেন। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। ফর এক্সাম্পল, আপনি হয়তো কিছু লিখে সার্চ করেন নাই, বাট আপনি এমন কোনো ওয়েবসাইট ভিজিট করছেন, হয়তো এমন কোনো ওয়েবসাইট ভিজিট করছেন বা এমন কোনো ভিডিও দেখছেন। তো আপনারা সামনে সার্ভার সাইড ট্র্যাকিং শিখবেন,
এখন না, সামনে সামনে শিখবেন সার্ভার সাইড ট্র্যাকিং। সম্ভবত শামীম ভাই শেখাবে, আমি শিওর না। তো সার্ভার সাইড ট্র্যাকিং এ গেলে আপনি দেখতে পাবেন যে একটা অ্যাপল ডিভাইস, স্পেশালি অ্যাপল ডিভাইস যখন কোনো একটা ওয়েব ভিজিট করে, তাকে আলাদা করে কিভাবে ফাইন্ড আউট করে, এরকম কোনো একটা ট্র্যাকিং এর ভেতর আপনি পড়ে গেছেন আর কি। ওকে, এনিওয়ে, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা নর্মাল অপশনটাকে সিলেক্ট করলাম না, না করে করলাম কি, সেকেন্ড যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করলাম। এন্ড সেকেন্ড অপশনে কি আছে দেখি, রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারেক্ট উইথ ইউর প্রোডাক্ট অন অ্যান্ড অফ ফেসবুক। বুঝেন, আমাদের ফার্স্ট যে অপশনটা ছিল এটা ছিল অ্যাজ ইউজুয়াল, তুমি একটা কি বানাও, তুমি একটা অডিয়েন্স বানাও। আর সেকেন্ড অপশনটা বলতেছে ভাই এটা একটা রিটার্গেট অডিয়েন্স, অর্থাৎ এই অপশনটা যদি তুমি ব্যবহার করো, তুমি তোমার রিটার্গেটেড অডিয়েন্স বানাইতে পারবা। রিটার্গেটেড অডিয়েন্স মানে কি, রিটার্গেটেড অডিয়েন্স মানে হচ্ছে যে অডিয়েন্স অলরেডি আমার বিজনেস পেজের সাথে, আমার ওয়েবসাইটের সাথে কোনো না কোনো ভাবে আমার সাথে কি হয়েছে, কানেক্ট হয়েছে। তো এবার দেখেন, দেখেন আপনি কিভাবে মানে কিছু না করেও টার্গেটে পড়ে যেতে পারেন। দেখেন, তাহলে দেখেন আমরা যখন রিটার্গেট অপশনটা ক্লিক করছি, আমাদেরকে নতুন করে পাঁচটা অপশন দিচ্ছে এখানে। পাঁচটা অপশন কি কি আমরা একটু একটু দেখি। প্রথমত দেখেন, ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কেউ এসে ভিউ করছে অথবা অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেজ করে নাই। ফর এক্সাম্পল, রনি ভাই হয়তো কোনো একটা গ্যাজেটের পেজে গেছেন, হয়তো হয়তো ফর এক্সাম্পল, বা কোনো একটা কিছু একটাতে গেছেন ওয়েবে, বা কোনো একটা ব্লগ পড়তে গেছেন, টেক্সট পড়ছেন, হোয়াট এভার কিছু একটা, কোনো একটা ওয়েব হয়তো ভিজিট করছেন, ওখান থেকে আপনি রিটার্গেটে পড়ে যেতে পারেন। সো আপনি একটা ওয়েব ভিজিট করলে অথবা অ্যাড টু কার্ট করলে কোনো একটা প্রোডাক্ট, আমরা আমাদের অডিয়েন্সকে, এই অডিয়েন্সকে চাইলে আমাদের এই যে প্রোডাক্ট সেট, এই প্রোডাক্ট সেটের ভিতর যতগুলো প্রোডাক্ট আছে এগুলোর অ্যাড পাঠাতে পারবো। যে প্রোডাক্ট সেট যে উপরে সিলেক্ট করে আসলাম, এই প্রোডাক্ট সেটের সমস্ত প্রোডাক্টের অ্যাড আমরা পাঠাইতে পারবো আমাদের এই অডিয়েন্সকে। এবং এখানে আপনি ডিসিশন নিতে পারবেন লাস্ট কত দিনে সে অ্যাড টু কার্ট বা ভিউ করলে তার কাছে অ্যাড যাবে। আপনি আপনার মতো করে ডিসিশন নিতে পারবেন। ধরেন আমরা বাই ডিফল্ট 14 দিন ছিল, আমি এটাকে 15 দিন করে দিলাম, আপনি 30 দিন করে দিতে পারেন, সমস্যা নাই। বাট 15 দিন মোটামুটি অ্যাপ্রক্স বেটার আর কি, বেটার। কারণ 14-15 দিনের আগের মানুষরা না আপনাকে মনে রাখতে পারে না। লাস্ট 14 দিনের মধ্যে যারা ভিজিট করছে বা অ্যাড টু কার্ট করছে, বা তাকেই টার্গেট করবো। কারণ এর আগের অডিয়েন্স হয় ওই প্রোডাক্ট কিনে ফেলছে, না হয় তার আমাকে আর মনে নাই, ভুলে গেছে। নেক্সট আমরা দেখতেছি অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজড। এখানে ছিল ভিউড অর অ্যাডেড টু কার্ট, মানে ভিউ করলেও 15 দিনের মধ্যে তার কাছে আমার অ্যাড যাবে, অ্যাড টু কার্ট করলেও তার কাছে আমার অ্যাড যাবে। আর যদি এইটা ক্লিক করি তাইলে যেটা হবে, অনলি যারা অ্যাড টু কার্ট করছিল কিন্তু পারচেজ করে নাই লাস্ট 28 দিনে, এবার এটাকে আপনি কমান বাড়ান, ওই যে 14 দিনে নিয়ে আসবেন আপনি এটাকে, তাদের কাছে আমার অ্যাড যাবে। তো যারা ভিউ করছে তাদের কাছে অ্যাড যাবে না। এটা একটা চমৎকার জিনিস, এই জিনিসটা। এই যে আপসেল প্রোডাক্ট, ক্রস সেল, এগুলো আমরা আগে স্টার্টিং এ পড়ছিলাম। আপসেল মানে যা কিনছে তার থেকে বড় প্রোডাক্ট সেল করা, ক্রস সেল মানে রিলেভেন্ট প্রোডাক্ট সেল করা। ফর এক্সাম্পল, আমরা ক্রস সেল দিয়ে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা এভাবে দেখেন, ধরেন আপনার কাছ থেকে আইফোন কিনছে আজকে, আমাকে আমাকে শুনতে পাচ্ছেন তো না আপনারা সবাই? ওকে, দেখেন মজার জিনিস দেখেন, ধরেন আপনার ওয়েব থেকে কেউ একজন আইফোন কিনছে, ধরে নিচ্ছি আমরা। একটা মানুষ যদি আইফোন কিনে, তার পরের স্টেপ কি, সে একটা চার্জার কিনবে, সে একটা এয়ারপড কিনবে, মানে কিনতে পারে, একটা এয়ারপড কিনতে পারে, সে একটা অ্যাপল ওয়াচ কিনতে পারে, সে কি বলে কাভার কিনতে পারে, মানে মোট কথা অ্যাক্সেসরিজ কিনতে পারে, সহজ কথা। একটু বুঝছি, সহজ কথা, কেউ যদি একটা আইফোন কিনে তার পরের স্টেপ হচ্ছে অ্যাক্সেসরিজ কিনা। তাহলে দেখেন, যদি আপনি ক্রস সেল স্টার্ট দেন, ক্রস সেল ক্যাম্পেইন, ক্রস সেল ক্যাম্পেইন মানে কি, ক্রস সেল ক্যাম্পেইন মানে হইলো যারা অলরেডি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, বুঝেন। এখন এমন হইলো যে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি আরেকটা সেট বানাইলেন, আরেকটা প্রোডাক্টের সেট বানাইলেন, যেই সেটের মধ্যে থাকলো কি, শুধুমাত্র অ্যাপলের অ্যাক্সেসরিজ। ওই যে রনি ভাইকে 7কে একসাথে ধরাই দিছে। তো ধরেন আপনি
আর একটা সেট অফ প্রোডাক্ট বানাইলেন, যে সেটের মধ্যে রাখলেন অ্যাপলের সমস্ত অ্যাক্সেসরিজ গুলাকে। ওকে, ভিডিও স্টিকও কিনতে পারে, হ্যাঁ কিনতে পারে। ওকে, সো অ্যাক্সেসরিজ গুলোকে রাখলেন। রাখার পরে আপনি যেটা করলেন, ক্রস সেল অপশনে আসলেন, দিলেন গত 14 দিনে আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট পারচেজ করছে, মানে অ্যাপল ডিভাইস পারচেজ করছে, তাদের জন্য, তাদের কাছে এই সেটের অ্যাড গুলা, এই সেটের প্রোডাক্ট গুলো অ্যাড হিসেবে যাবে। কোন সেট? সেটটা আমরা এখান থেকে সিলেক্ট করব, এন্ড আমাদের সেট হবে কোনটা? ওই যে এটা, এই যে কি বলে এগুলোকে, অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজের জন্য যে আলাদা একটা সেট বানাইলাম, আমরা অ্যাক্সেসরিজের সেটটাকে সিলেক্ট করে দিব। যদিও আমার এখানে অ্যাক্সেসরিজের কোনো সেট বানানো নাই, আমি জাস্ট একটা লজিক দিয়ে আপনাকে বোঝাচ্ছি। আপনি মার্কেটে যখন নামবেন আপনি করবেন এটা। তো ধরেন এই যে iPhone 12 বেচবো আমি, কথার কথা, কথার কথা, আমার কাছ থেকে কেউ iPhone 12 চার্জার কিনে নিয়ে গেছে, আমি উল্টা কাজ করতেছি আর কি। তার কাছে iPhone 12 বেচবো, এখন সে চার্জার নিতে পারে, আইফোনও কিনবে, ধরে নিচ্ছি। বা এটা ধরে নিচ্ছে iPhone 12 চার্জার এটা। তার মানে এই গত 14 দিনে আমার কাছ থেকে যারা অ্যাপল প্রোডাক্ট পারচেজ করছে, তাদের প্রত্যেকের কাছে iPhone 12 চার্জারের অ্যাড যাবে। ধরে নেন এটা চার্জার, চার্জারের একটা সেট, বা আইফোনের অ্যাক্সেসরিজ এর একটা সেট। এটা এখানে 20টা অ্যাক্সেসরিজ আছে। তার মানে গত 14 দিনে যারা আমার কাছ থেকে অ্যাপল কিনছে, তাদের প্রত্যেকের কাছে অ্যাক্সেসরিজ এর অ্যাড যাওয়া শুরু করবে। এটা হচ্ছে ক্রস সেল। আমরা আগেই বলছিলাম, ক্রস সেল মানে রিলেভেন্ট প্রোডাক্টের অ্যাড যাওয়া। লজিক বোঝা গেছে? সবাই লজিক বুঝতে পারছেন? যারা আপনার কাছ থেকে জুতা কিনছে, আপনি তার কাছে এর পরের 10 দিন ধরে মোজার অ্যাড পাঠাবেন, জুতার কালির অ্যাড পাঠাবেন, জুতা পলিশের অ্যাড। আমি একটা সহজ এক্সাম্পল দিই। এখানে এমন কেউ আছেন যে এই লাইফে এক্সপেন্সিভ জুতা কিনছেন কখনো? বাংলাদেশে পার্সপেক্টিভে এক্সপেন্সিভ জুতা মানে 8,000 থেকে 14-15 হাজার টাকা, 12K এক্সপেন্সিভ। বাংলাদেশে পার্সপেক্টিভে এক্সপেন্সিভ জুতা মানে 7,000 থেকে 14-15 হাজার। সো যারা এই এক্সপেন্সিভ জুতাগুলো কিনেন 7 থেকে 14 হাজার, আমি জানি না আপনাদের বাইং বিহেভিয়ার কেমন। ইউজুয়ালি যারা এক্সপেন্সিভ শো কিনে, ফর এক্সাম্পল আমি কনভার্স ধরে নিলাম, তারা প্রত্যেকে কনভার্সকে এই ভালো রাখার জন্য কিছু অ্যাক্সেসরিজ পারচেজ করে। আমি জানি না আপনারা কেউ করছেন কিনা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিভাবে আসলে আপনি ক্রস সেল করতে পারেন। ধরেন এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে, যারা স্পেশালি একটু ওই নাইক অ্যাডিডাস টাইপের জুতাগুলো কিনে, কনভার্স যারা কিনে আর কি, তারা এরকম একটা গার্ড কিনে, যেন এই মাঝখানে এই যে জুতা পরলে একটা ভাঁজ হয়ে যায়, কিন্তু ওই ভাঁজটা যেন না হয়, সেটার জন্য এরকম একটা গার্ড ইউজ করে। এই যে এরকম একটা গার্ড, শু গার্ড ইউজ করে, শু গার্ড বলে এটাকে। এটা যদি জুতায় আপনি দিয়ে রাখেন, আপনার এই যে এই জায়গায় একটা জুতার ভাঁজ শেপ পড়ে যায়, ইউজুয়ালি হাঁটতে হাঁটতে এই শেপটা আর পড়বে না। এটা একটা প্রোডাক্ট। যারা ধরেন এই যে এক্সপেন্সিভ জুতাগুলো কিনে, তো কথার কথা আপনি নাইক বিক্রি করেন আর নাইকের ওয়েবসাইট আপনার, কথার কথা আপনার এক একটা অ্যাভারেজ 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে জুতা বিক্রি করেন। আপনি জানেন যারা 12,000 টাকা দামে জুতা কিনছে, সে এই গার্ড কিনবেই কিনবে। লেইস, এই যে দেখেন লেসেস, যারা এই টাইপের জুতা কিনে তারা কিন্তু অনেক লেইস ব্যবহার করে, অনেক স্টাইলিশ স্টাইলিশ লেইস ব্যবহার করে। তারপরে ধরেন আহ শু শ্যাম্পু পাওয়া যায়, এবং যারা এই টাইপের জুতা কিনে প্রত্যেকে শু শ্যাম্পু ব্যবহার করে। আমি জানি না আপনারা এখানে কতজন আসলে এই টাইপের প্রোডাক্ট ইউজ করেন, আমি জানি না। তো অনেকগুলো টুলস পাওয়া যায় আর কি, হ্যাঁ। ওই যে অনেকজন, একজন লিখে দিছে যে ড্রাই বক্স, ব্লোয়ার, অনেকগুলো টুলস পাওয়া যায়। যেমন ক্যামেরা, আমিও একসময় ক্যামেরা ইউজ করতাম, আমারও ছিল ব্লোয়ার, ওই যে পাম দেওয়ার মতো করে দিলে বাতাস দিয়ে ময়লা ক্লিয়ার হইতো। এই যে তারপরে ধর ক্যামেরা ইউজ করলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ওই যে বস ভেতর বলের মতো দেয় যে কি যেন নাম, ছোট ছোট, ড্রাই থাকার জন্য। ওই আমি ভুলে গেছি, আমি আগে ক্যামেরা ইউজ করতাম, আমি দিতাম ক্যামেরার ভেতরে ওই যে বাতাস, পানি শুষে নেয়, যে কি বলে জিনিসটাকে, সিলিকা, সিলিকা জেল, সিলিকা জেল। ইভেন আপনি যে জুতো কিনছে তার কাছেও সিলিকা জেল বেচতে পারবেন, বিকজ সিলিকা জেল দিলে জুতো কিন্তু ড্রাই থাকে, ক্লিন থাকে, স্যাঁতস্যাঁতে জিনিস ইয়া হয় না, ময়লা জমে না। অনেকের জুতা স্মেল হয়, তাকে ওই পাউডার বিক্রি করতে পারেন। এই যে দেখেন, আপনি শুধু জুতার বিজনেস করতেছেন না, কিন্তু আপনি জুতার সাথে যদি একটা আলাদা সেট অফ অনেক অ্যাক্সেসরিজ আছে, কিন্তু এই অ্যাক্সেসরিজ গুলো আপনি রাখেন আপনার সাথে। সো এবং আপনার বেসিক্যালি কনসেপ্ট হবে দুইটা। আমি আরেকবার দেখাই,
যে যারা আমার কাছ থেকে শু কিনছে, যারা গত 14 দিনে আমার কাছ থেকে জুতা কিনছে, তাদের প্রত্যেকের কাছে আমি একটা অ্যাড পাঠাবো। অ্যাডে থাকবে কি, এই যে জুতার রিলেটেড এই যে অ্যাক্সেসরিজ গুলা, এই যে 20টা 25টা 15টা অ্যাক্সেসরিজ। কারণ যারা জুতা কিনে তারা মানে শখে যারা জুতা কিনে, এইসব অ্যাক্সেসরিজ তারা কিনেই কিনে। অথবা এই যে জুবাইর ভাই ক্যামেরার কথা বললো, যে গত 15 দিনে আমার কাছ থেকে যারা ক্যামেরা কিনছে, তাদের প্রত্যেকের কাছে অ্যাক্সেসরিজ গুলো লাগবেই লাগবে। তো আমরা এই অ্যাক্সেসরিজ গুলো নিয়ে একটা সেট অফ কি বানাবো, আমরা একটা সেট অফ প্রোডাক্ট সেট বানাবো। অ্যান্ড আমাদের ম্যানেজার থেকে আমরা এই যে ক্রস সেল প্রোডাক্ট, ক্রস সেলে এসে যারা ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করছে, তাদের কাছে এই যে অ্যাক্সেসরিজ এর অ্যাড গুলো যাওয়া শুরু করুক। আপনি দেখবেন অটোমেটিক আপনার অ্যাক্সেসরিজ সেল হবে। বুঝা গেল না, গেল না? একদম অটোমেটিক অটোমেটিক সেল হবে আপনার অ্যাক্সেসরিজ। এখন এখানে আপনি বলতে পারেন যে ভাই আমি তো কিনছি জুতা, আমি আমার লাইফে কোনোদিনও এই শো, কি বলে এই যে এই পৃথিবীতে যে এই ধরেন শো গার্ড বলে কিছু আছে আমি জানি না কোনোদিন, আমি আমার লাইফে কোনোদিন শো গার্ড লিখে সার্চ করি নাই। ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি শো গার্ড লিখে সার্চ করছেন দেখে আপনার কাছে শো গার্ডের অ্যাড আসতে পারেন, এমন না। এখানে এখানে অনেকেই আছেন যে শো গার্ড এই জীবনে প্রথম দেখছেন, তার মানে আপনি তো শো গার্ড লিখে সার্চ করার প্রশ্নই আসে না। মানে আপনি জুতা কিনলে দেখবেন স্মার্ট কোনো দোকান থেকে জুতা কিনলে পরের দিন আপনার কাছে শো গার্ডের অ্যাড আসবে। কারণ ওই সেলার হচ্ছে স্মার্ট সেলার। আপনি শো গার্ড সার্চ করেন আর না করেন কিছু যায় আসে না, আপনি জুতা কিনছেন মানে এই শো গার্ড আপনার লাগবে, সে আপনাকে শো গার্ড অ্যাড পাঠা শুরু করবে। সো এরপর থেকে কখনো এটা আসলে বলবেন না যে আমি আমি কখনো এটা করি নাই। আপনি নিজেও জানেন না আপনি কি করছেন। মানে অনেক কিছু হইতে পারে, লজিক অনেক কিছু হইতে পারে। ওকে, ওকে। তারপরে আরেকটা অপশন ছিল যেটা আমরা উপরে রেখে আসছি, আপসেল। ক্রস সেলটা বুঝাইলাম, বিকজ ক্রস সেলটা বুঝলে বাকিগুলো আপনি এমনিই বোঝার কথা। তো হোয়াট ইজ আপসেল? আপসেল মানে তো আমরা জানি যে আমার কাছে কিনতে আসছে একটা, বিক্রি করে দিয়েছি আরেকটা। কিনতে আসছে আমার কাছে টয়োটা, বিক্রি করে দিয়েছি মার্সিডিজ, এটাকে বলে আপসেল। সো এখানে কি বলছে, হু ভিউড অর অ্যাডেড প্রোডাক্ট। মানে যদিও আপনি আপসেল মানে এখানে আপনি একটা আমাকে একটা বলতে পারেন যে ভাই তাইলে ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজ, এটার সাথে তাহলে আপসেল তো সেম জিনিস। মানে আপসেল তো অলমোস্ট সেম জিনিস, আপসেলও তো একই কথাই বলছে যে ভিউড অর অ্যাডেড কার্ট, একই কথা বলছে। পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে কি জানেন, আপনি যখন ভিউড অর অ্যাডেড টু কার্ট দিবেন তখন যেটা হবে সেটা হচ্ছে যারা ভিউ করছে অথবা অ্যাড টু কার্ট করছে তাদের কাছে আমাদের একটা ক্যাম্পেইন যাবে। এটা হচ্ছে একটা জিনিস, ক্যাম্পেইন যাবে। কোন ক্যাম্পেইন যাবে? যেই প্রোডাক্ট, যেই যেই ইয়াটা এই আমরা উপরে সিলেক্ট করে আসছি না একটা লিস্ট, লিস্ট না সরি, এই একটা সেট, ওই সেটের অ্যাড যাবে। আর আপসেল মানে হচ্ছে আপনার উপরে যেই সেট আমরা সিলেক্ট করছি, একটু বুঝতে হবে এই জিনিসটা। দেখেন, প্রমোট স্টোর কালেকশন অল প্রোডাক্টস, মানে যেই সেট আমরা উপরে সিলেক্ট করে আসছি, এই সেটের যেই ভিউয়ার অথবা অ্যাডেড প্রোডাক্ট পার্সন আছে তাদের কাছে অ্যাড যাবে কিসের, যে প্রোডাক্ট সেট আমরা সিলেক্ট করে দিব। তার মানে আমার এই প্রোডাক্ট গুলো দেখে গেছে বা অ্যাড টু কার্ট করছে, তার মানে কি তারা আমার পটেনশিয়াল অডিয়েন্স। আমার এখন কাজ হইলো, সে যেহেতু আমার ওই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে, আমি চেষ্টা করবো তার কাছে আর একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট সেল করার। তো এই প্রোডাক্টে যারা ইন্টারেস্ট রাখে তাদের কাছে আর একটু দামি প্রোডাক্ট পাঠাবো। এটা হলো আপসেল। সো এটা আপনি দামিও পাঠাইতে পারেন, কম দামিও পাঠাইতে পারেন, সিমিলার প্রোডাক্টও পাঠাইতে পারেন, চয়েস আপনার। আমাদেরকে জাস্ট অপশন দিয়ে দিচ্ছে সে আপসেল করার। বুঝা গেছে? এবার ক্রস সেলের জায়গায় যদি আপনি দামি প্রোডাক্ট দেন, আপসেলের জায়গায় যদি আপনি অ্যাক্সেসরিজ এর আইটেম দেন, কোনো সমস্যা নাই, একই জিনিস। বাট সে আমাকে একটা অপশন দিচ্ছে আর কি। দেখছেন, আমি বললাম না যে এই আমাদের ইয়াটা, আমাদের এই ক্যাটালগ অ্যাডও কিন্তু কনভার্সন অ্যাডই, সেম অ্যাডই, বাট ক্যাটালগ অ্যাডের এফিসিয়েন্সি অনেক বেশি। আমার লজিকটা বুঝতে পারতেছেন এখন? ক্যাটালগের থেকে অনেক এফিসিয়েন্টলি ক্যাম্পেইন করা যায়। যে আপনি অনেক স্মার্ট, মানে স্মার্ট পাবলিক হইতে পারবেন আপনি যদি ক্যাটালগ ব্যবহার করেন। এবং মাথায় রাখবেন, বাংলাদেশের 95% মার্কেটার এগুলা বোঝে না, তার জীবনে কোনোদিন ক্যাটালগ একটা চালায় নাই। 95% মার্কেটার। তো আপনি ওই 5%-এর ভেতরে ঢুকবেন, স্মার্ট হবেন। ওকে, এর সামনে আপনারাও শিখবেন। আপনারা যখন আরো অডিয়েন্স কোন প্রোডাক্ট দেখে গেছে
আচ্ছা, অডিয়েন্স কোন প্রোডাক্ট দেখে গেছে এটা আসলে পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন, মানে অডিয়েন্স কি দেখছে এটা আমাদের অপশন, মানে একটু বোঝেন। আপনার কাছে এইচপির ল্যাপটপ আছে, আপনার কাছে ডেলের ল্যাপটপ আছে, আপনার কাছে অ্যাপলের ল্যাপটপ আছে। আহানাব ভাই একটু বুঝছেন? ওকে, এবার মনে করেন আপনার কাছে এইচপির ব্যাগ আছে, আপনার কাছে মনে করেন ডেলেরও ব্যাগ আছে, অ্যাপলেরও ব্যাগ আছে। একটু বুঝছেন? তাইলে একজন মার্কেটার হিসেবে আপনার কি করা উচিত? যে এইচপি কিনছে গত 14 দিনে, তার কাছে এইচপির ব্যাগের অ্যাড পাঠানো উচিত, প্লাস অ্যাক্সেসরিজ। বোঝা গেছে? বস বোঝা গেছে? যে ডেলের ব্যাগ কিনছে তার কাছে ডেলের ব্যাগের অ্যাড পাঠাবো, যে অ্যাপল কিনছে তার কাছে অ্যাপলের ব্যাগের অ্যাড পাঠাবো। এই হচ্ছে সিম্পল লজিক। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো, আপনি যখন এইচপির ব্যাগের ক্রস সেল করবেন, উপরে আপনি এইচপি ল্যাপটপের সেটটাকে সিলেক্ট করে দিয়ে আসবেন। এখানে এখানে আপনি সিলেক্ট করবেন কোন সেট? এইচপি ল্যাপটপের সেট। ওই 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 এই ক্যাটালগে কি থাকবে? যত এইচপি প্রোডাক্ট আছে সব এইচপি প্রোডাক্ট গুলো থাকবে। তার মানে ওই এইচপি প্রোডাক্ট গুলো যারা কিনছে বা এইচপি প্রোডাক্ট গুলোতে যারা ইন্টারেক্ট করছে, তাদের কাছে এইচপি ব্যাগের অ্যাড যাবে। আর এখানে এইচপি ব্যাগের সেটটাকে সিলেক্ট করবেন। বুঝছেন? উপরে এইচপি প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে আসবেন, নিচে এইচপি ব্যাগের সেট সিলেক্ট করে দিবেন। তাহলে এইচপি ল্যাপটপ যারা দেখছে, যারা অ্যাড টু কার্ট করছে, যারা পারচেজ করছে, তাদের কাছে এইচপি ব্যাগ আর এক্সেসরিজ অ্যাড যাবে। সেম, আপনি অ্যাপলের ব্যাগ সেল করতে যাচ্ছেন, তাইলে উপরে অ্যাপলের সেটকে সিলেক্ট করে দিবেন। তার মানে অ্যাপলের ডিভাইস যারা দেখছে, যারা কিনছে, যারা অ্যাড টু কার্ট করছে, তাদের কাছে আপনি এখানে সেট করে দিবেন অ্যাপলের ব্যাগের যে সেট সেটা। তাহলে অ্যাপলের ব্যাগের অ্যাড যাবে। আচ্ছা, এখানে যারা ওয়েব ভিজিট করছে, আপনি একটু রিডিং পড়েন, দেখেন লেখা আছে তো। শুধু ভিজিট তো না, এই যে দেখেন, যারা ভিউ মানে যারা ভিজিট করছে, ভিউ মানে ভিজিট করছে এবং অ্যাড টু কার্ট করছে। ভিউ করলেও যাবে, অ্যাড টু কার্ট করলেও যাবে। এটার ক্ষেত্রে শুধু অ্যাড টু কার্ট করলে যাবে। আর আপসেলের ক্ষেত্রে ভিউ এবং অ্যাড টু কার্ট করলে যাবে। ক্রস সেলের ক্ষেত্রে শুধু পারচেজ করলে যাবে। লেখা আছে এগুলো। ক্রস সেলের ক্ষেত্রে অনলি পারচেজ, এই যে লেখা আছে এখানে। আপসেলের ক্ষেত্রে যারা ভিউ এবং অ্যাড টু কার্ট করছে তারা, এই যে লেখা আছে এখানে। অ্যাড টু কার্টের ক্ষেত্রে তো অ্যাড টু কার্ট লেখাই আছে, আর এখানে লেখাই আছে ভিউ এবং অ্যাড টু কার্ট। যারা, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে ভিউ করলেও যাবে, যদি এটা সিলেক্ট করেন প্রথমটা। সব অপশনই আছে, আপনি যেটা সিলেক্ট করেন। ওকে, এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এই কাজ তো আমরা কনভার্সন এডও করছি, মানে কনভার্সনেও কিন্তু অপশন আছে এরকম, কাস্টম অডিয়েন্স বানায় যে এই যে ওয়েব ভিজিট করছে তার কাছে অ্যাড যাক। ইয়েস অর নট? কনভার্সনেও কিন্তু আমরা দেখছি কাস্টম অডিয়েন্স বানাবো, যে ওয়েব ভিজিট করছে, যে অ্যাড টু কাট করছে, যে পারচেজ করছে, তার কাছে অ্যাড যাবে। এ তো আমরা কনভার্সনও দেখছি। ক্যাটালগ আর কনভার্সনের পার্থক্য কি? আবার আপনি বলতেছেন কনভার্সনে এফিসিয়েন্সি বেশি, রিল্যাক্স, সহজ। পার্থক্য কোথায়? এইরকম প্রশ্ন আছে কারো মনে? ওকে, কনভার্সনে যেটা হয়, আপনি যদি অ্যাড টু কার্ট বা ভিউ যারা করছে তাদের কাছে নেক্সট অ্যাড পাঠাবেন, কিসের অ্যাড পাঠাবেন? বুঝেন? এবং অ্যাড টু কার্ট কোন প্রোডাক্টের অ্যাড টু কার্ট? অ্যাড টু কার্ট মানে তো ওয়েবসাইটে সব অ্যাড টু কার্টকে অ্যাড টু কার্ট বলে। আর ক্যাটালগে দেখেন স্পেসিফিক, ভাই ডেল প্রোডাক্টের অ্যাড টু কার্ট যারা করছে, তার কাছে ডেলের প্রোডাক্টের অ্যাড পাঠাবো। এবং মজার কথা হচ্ছে, আপনাকে এই প্রোডাক্ট গুলো নতুন করে বানাইতেও হবে না। দেখেন, আমরা যদি একটু অ্যাডে চলে যাই, দেখবেন যে আপনি এদিকে সিলেক্ট করছেন না, ওইদিকে অটোমেটিক অ্যাড রেডি। আর কনভার্সনে গেলে আপনাকে আবার এগুলো সব কি ডিফাইন করতে হবে, যে কোন অ্যাড টু কার্ট, কোন প্রোডাক্টের অ্যাড টু কার্ট এবং কিসের অ্যাড যাবে। আর এখানে দেখেন সব রেডি, একটু দেখেন। একটু লোড লোড হচ্ছে, একটু সময় দেন।
লোড হচ্ছে, একটু সময় দেন। এই যে দেখেন, আমার অ্যাড কিন্তু রেডি, আমার কিছু করা লাগে নাই, জাস্ট ওখানে সিলেক্ট করে দিয়েছি এই প্রোডাক্টের অ্যাড যাবে, অ্যাড এখানে এসে রেডি হয়ে গেছে। বিকজ ওই যে ক্যাটালগ সিলেক্ট করে দিছি, ক্যাটালগের ভেতরে প্রোডাক্ট আপলোড করা আছে, অটোমেটিক এখানে প্রোডাক্ট চলে আসছে। তাহলে আমি এইচপি ব্যাগ নিয়ে, আমার 20 রকমের এইচপি ব্যাগ আছে, 20 রকমের এইচপি ব্যাগ দিয়ে একটা ক্যাটালগ বানায় রাখবো, অটোমেটিক ওই ক্যাটালগ এখানে এসে অ্যাড হয়ে যাবে। আমার আর কি করা লাগবে না, এসে এখানে অ্যাডও বানাইতে হবে না, তার সব অটো। ওইদিকে অ্যাড টু কার্টও অটো সেট করে দিলাম, এদিকে ক্যাটালগও ফিক্স করে দিলাম, অটোমেটিক রিটার্গেটও অটো হয়ে গেল, প্রোডাক্টও অটোমেটিক রেডি হয়ে গেল, মানে কন্টেন্টও অটোমেটিক রেডি হয়ে গেল। আমার কাজ হবে শুধুমাত্র, ইভেন হেডলাইনও অটোমেটিক চলে যাবে। এই যে দেখেন, আমাদের হেডলাইনও সে একটা নিয়ে নিছে, সে প্রোডাক্ট ডট নেম দিয়েছে, আমাদের হেডলাইন নিয়ে নিছে, আমার হেডলাইনও বানাইতে হবে না। এগুলো সবকিছু ওখানে সেট করা আছে আমাদের ইয়াতে। আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হইলো একটা এই কন্টেন্ট লিখতে হবে, মানে প্রাইমারি টেক্সট লিখতে হবে। এই যে এখানে উপরে যে টেক্সটটা থাকে, এই প্রাইমারি টেক্সটটা আপনি একটু লিখে দিবেন, কল টু অ্যাকশন বাটন কি হবে একটু সিলেক্ট করে দিবেন। বুঝা গেল? মানে ক্যাটালগ ইউজ করলে খুব পাওয়ারফুল হয় ক্যাম্পেইন। প্লাস আমরা নেক্সট ক্লাসে দেখবো কালেকশন অ্যাড। কালেকশন অ্যাড যখন আমরা নেক্সট ক্লাসে দেখবো, আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, কালেকশন, ওগুলো আরো পাওয়ারফুল অ্যাড, ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। বস বোঝা গেল? মানে ওয়াই ক্যাটালগ অ্যাড বোঝা গেল কিনা? ক্যাটালগে যদি 5টা সেট থাকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে 5টা সেট তো আপনি সিলেক্ট করবেন না, আপনি যতটা সেট সিলেক্ট করবেন ততটাই অ্যাড যাবে, ওটা তো আপনার উপর। কয়টা সেট আপনি সিলেক্ট করবেন সেটা আপনার উপর। আর আমরা তো স্পেসিফিক অডিয়েন্স, মানে স্পেসিফিক অ্যাড দিব, অ্যাপল যারা কিনছে তার কাছে অ্যাপলের ব্যাগের অ্যাড যাবে, তার মানে কি সেট আমরা একটাই সিলেক্ট করব। আমরা আবার স্পিড সেট, ডেলের সেট তো আর সিলেক্ট করবো না, বিকজ যে অ্যাপল ইউজার সে তো বস এইচপি ডেল এগুলো কিনবে না। আপনার ক্যাটালগ বানানো নাই, এ কারণে ক্যাটালগ আসতেছে না। অথবা আপনি ওই ক্যাম্পেইনে ক্যাটালগ সিলেক্ট করেন নাই যে কোনো একটা। আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন? আচ্ছা একজন প্রশ্ন করছেন একের অধিক সিলেক্ট করা যাবে কিনা, যাবে। এই যে দেখেন প্লাস সাইন আছে, আপনি একটা সিলেক্ট করার পর প্লাস ক্লিক করলে আরেকটা সেট সিলেক্ট করতে পারবেন। ধরেন আমরা প্রথমে একটা সেট সিলেক্ট করলাম, আরে ধরেন একটা সেট আমরা সিলেক্ট করলাম, ধরেন একটা আমরা সিলেক্ট করলাম, এরপরে এই যে প্লাস সাইন আছে। ওমা, দেখি কেউ একজন সিলেক্ট করে প্লাস ক্লিক করেন তো, আমারটা ক্লিক করতে দিচ্ছে না কেন? আচ্ছা এটা সিলেক্ট করা যায়, আমারটা কেন দিচ্ছে না আমি যাই না। এটা প্লাস দিলে একটা সেট বের হবে, কেউ একজন করে দেখেন, এটা এটা ক্লিক করলে একটা সেট বের হবে, মাল্টিপল আপনি করতে পারবেন। আচ্ছা এগুলো তো শুধু প্রোডাক্ট বেইজের জন্য ক্যাটালগ প্রয়োজন হয় নাকি কর্পোরেট ক্যাম্পেইনের জন্য? বস কর্পোরেট ক্যাম্পেইন কি, মানে কর্পোরেটে তো সুতাও বিক্রি হয়, কর্পোরেটে তো ওই গার্মেন্টসে সুতাও বিক্রি হয়, গার্মেন্টসে মেশিনও বিক্রি হয়, মানে আপনি কি বোঝাচ্ছেন? কর্পোরেট ক্যাম্পেইন মানে কি বোঝাচ্ছেন? বুঝি নাই। আচ্ছা ওকে, এবার আমরা কাস্টম কম্বিনেশনে আছি। ওকে, কাস্টম কম্বিনেশন, তো কাস্টম তো বুঝতেই পারতেছি যে একটা নিজের থেকে কম্বিনেশন সেট করব। এখানে হচ্ছে আমাকে ওরা শর্ত দিছে, ওরা যা বলছে তা, তুমি আপসেল করো, ক্রস সেল করো, অ্যাড টু কার্ট যারা করবে তাদেরকে অ্যাড দেখাও, এটা ওরা বলে দিচ্ছে। আর এটা হচ্ছে কাস্টম, মানে আমি বানাবো, আমি বানাবো যে কি হবে, আমি বানাবো। তাহলে প্রথমত দেখেন, আমরা একটা সেট সিলেক্ট করলাম কি, আমার এই যে একটা সেট, সেট অফ প্রোডাক্ট, দেন আপনি নিজে কন্ডিশন দিবেন এই প্রোডাক্ট গুলা যারা পারচেজ করছে, নাকি অ্যাড টু কার্ট করছে, নাকি ভিউ করছে, আপনি নিজের মতো করে কি দিতে পারবেন?
নিজের মতো করে শর্ত সিলেক্ট করতে পারবেন। উপরে আমরা দেখছি কি শর্ত ওরা দিয়ে দিচ্ছে যে ভাই ভিউ অথবা অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট, এখানে বলে দিয়েছে পারচেজ, এখানে বলে দিয়েছে ভিউ অথবা অ্যাড টু কার্ট। বাট আমার দরকার শুধু অ্যাড টু কার্ট, কথার কথা, বা শুধু ভিউ। আমরা কিন্তু শুধু ভিউ কোথাও পাচ্ছি না, আমার দরকার শুধু ভিউ। তাহলে আপনি নিজে নিজে বানিয়ে নিতে পারবেন। আমার এই প্রোডাক্ট গুলা যারা ভিউ করছে, শুধু ভাই লাস্ট 14 দিনে যারা আমার এই প্রোডাক্ট ভিউ করছে তার কাছে আমি ক্যাম্পেইন পাঠাবো, আপনি নিজে সিলেক্ট করতে পারবেন, বা আরো অ্যাড করতে পারবেন, ইনক্লুশন করতে পারবেন, যে ভিউর সাথে এটাও করছে, আরো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ভিউর সাথে আপনি আরো অ্যাড করতে পারবেন যে ভিউ করছে, পারচেজও করছে, কথার কথা, বা অ্যাড টু কার্টও করছে, আরো এক্সক্লুশন করতে পারবেন, অ্যাড করতে পারবেন, আবার বাদও দিতে পারবেন। কিন্তু এটা করে নাই, বাদও দিতে পারবেন ফর এক্সাম্পল। তাহলে আমরা এটাকে একটু এভাবে দেখি যে গত 14 দিনে আমার এই প্রোডাক্ট গুলাকে ভিউ করছে কিন্তু পারচেজ করে নাই, তার কাছে অ্যাড যাবে। কারণ পারচেজ করে ফেলে তার অ্যাড পাঠিয়ে লাভ নাই। ভিউ করছে কিন্তু পারচেজ করে নাই, এই যে বাট নট পারচেজড, শুধু তার কাছে আমার অ্যাড যাবে। বোঝা গেল না, গেল না? এবং কিসের অ্যাড যাবে? এই যে এই সেট অফ প্রোডাক্টের অ্যাড যাবে। বস আমি কি বুঝতে পারছি না পারি নাই? কাস্টম কম্বিনেশন, কাস্টম হচ্ছে আপনি নিজে বানাচ্ছেন, কি হবে কি হবে না, কার কাছে যাবে কার কাছে যাবে না, আপনি নিজে বানাচ্ছেন। সেগুলো আই গেস আপনি এগুলো আমরা ওই যে অলরেডি আমাদের অডিয়েন্স মেকিং এর ক্লাসে এই ধরনের কথাবার্তা আমরা আগেও বলছি, ইনক্লুড এক্সক্লুড, এগুলো আপনি খুব ইজিলি বুঝে যাওয়ার কথা। ওকে, এখন পর্যন্ত বোঝেন নাই কোনো কিছু? আছেন কেউ? ওকে, আমরা এরপর যদি আসি, সুমাইয়া রহমান ইমা, কি বোঝেন নাই বলেন? আচ্ছা আপনি লিখেন, আমি সামনে যাচ্ছি। কাস্টম অডিয়েন্স, এটা অ্যাজ ইউজুয়াল আমরা আগেও কাস্টম অডিয়েন্স নিয়ে ক্লাস করছি, একটু সবাই দেখে নিবেন। এই জায়গাটা আমি পড়াচ্ছি না, বাট এই জায়গাগুলো পাওয়ারফুল এই কারণে বিকজ এখানে আমরা স্পেসিফিক করতে পারি এই সেটের প্রোডাক্ট দেখলে এই সেটের অ্যাড যাবে, ওই সেটের প্রোডাক্ট পারচেস করলে ওই সেটের অ্যাড যাবে, এই সেট ভিউ করছে কিন্তু পারচেস করে নাই, তাহলে তার কাছে এই সেটের অ্যাড যাবে। ওকে, সব যদি ভুলে গিয়ে থাকেন তাইলে বস রেকর্ড দেখে নিতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের পারচেজ অপশন, পারচেজ তো আমরা, সরি কি বলি, পারচেজ প্লেসমেন্ট অপশন, এগুলো তো জানেনি, এগুলো নিয়ে আমরা আগে পড়াশোনা করছি। দেন আমরা যদি একটু অ্যাড অপশনে চলে যাই, অ্যাডে খুব আহামরি কিছু নাই। অ্যাডে যদি যাই, সব সেম সব সেম, সব আগে যা দেখছেন তাই, উম, আগে যা দেখছেন তাই। শুধু অ্যাড সেট আপে এসে আপনি দেখতে পাবেন কালেকশন নামে একটা অপশন আসছে। এটা আমরা কনভার্সন অ্যাডেও দেখছি, অ্যান্ড এই কালেকশনটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে পুরো একটা ক্লাসই হবে, কালেকশন অ্যাড কিভাবে বানাবো, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড কিভাবে বানাবো, এগুলো কি কিভাবে কাজ করে, নেক্সট ক্লাসে আমাদের পুরো একটা ক্লাসই হবে এই কালেকশন অ্যাডকে বেস করে। আমার জানতে চাচ্ছিলাম যে এই পেজটায় যে ঢুকলেন, মানে এই অপশনটায় কিভাবে আসছেন? মডিউল 7 এর পর থেকে এলোমেলো হয়ে গেছে সবকিছু, রেগুলার রেকর্ড ক্লাসগুলো কিছু বুঝি আবার কিছু বুঝি না। আচ্ছা, আমরা এই পেজটাতে আসছি তো আসলে বেসিক্যালি দেখাইতে গেলে আমার আবার বেরোইতে হবে। আচ্ছা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি, বাট মুখে বলতেছি, আমরা যখন একটা ক্যাম্পেইন শুরু করি, অবজেক্টিভ সিলেক্ট করি আমরা, এনগেজমেন্ট অবজেক্টিভ, অ্যাওয়ারনেস অবজেক্টিভ, ওইখানে সবার নিচের অবজেক্টিভটা হচ্ছে সেলস অবজেক্টিভ। ওই সেলস অবজেক্টিভটা ক্লিক করছি জাস্ট আমরা, আর কিচ্ছু না। এই যে দেখেন, সেলস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন ক্লিক করে ক্যাম্পেইনে আমরা ক্যাটালগ সিলেক্ট করে দিছি, এই কারণে এই অপশনগুলো আমাদের আসতেছে। আচ্ছা আমি এটা শেষ করে আপনাকে আরেকবার দেখাই দিচ্ছি। ওকে, সো কালেকশন অ্যাড নিয়ে এই যে আমরা পুরো একটা ক্লাসই করবো নেক্সট ক্লাসে। দেন আসেন অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্রিয়েটিভে এসে আমরা যেহেতু বস এই ক্যাটালগ নিয়ে ক্লাস করতেছি, আমাদের ক্যাটালগ নিয়ে ক্লাস করতে গেলে প্লেসমেন্ট প্লেসমেন্টের ব্যাপারটা ক্যাটালগের সাথে কোনো রিলেটেড না, ওটা আপনার ইচ্ছা। আপনার কাছে আমি আগেও বলছি, যদি মাল্টিপল অফ ইমেজ ক্রিয়েট করার মতো ডিজাইনার থাকে তাহলে আপনি ওটা অ্যাডভান্টেজ দিবেন।
আর যদি আপনার ডিজাইনার না থাকে তাহলে আপনি ম্যানুয়াল দিয়ে 1:1 ডিজাইন দিবেন। এই ক্যাটাগরি নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটা বড় ক্লাস করব। এগুলো নিয়ে আমরা একটা বড় ক্লাস করব নেক্সট ক্লাসে। এগুলো নিয়ে একটা বড় ক্লাস করব নেক্সট ক্লাসে। প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন, কল টু অ্যাকশন দিয়ে দিবেন। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ নিয়ে আমরা নেক্সট ক্লাসে বড় ক্লাস করব। ডাইনামিক অ্যাড নিয়ে আমরা নেক্সট ক্লাসে ক্লাস করব। আর ডেস্টিনেশনের ব্যাপারটা হচ্ছে দুই রকম হইতে পারে ডেস্টিনেশন। এক হচ্ছে অ্যাডভান্টেজ ডেস্টিনেশন, একটা হইতে পারে ম্যানুয়াল ডেস্টিনেশন। তো ম্যানুয়াল ডেস্টিনেশন মানে হচ্ছে আপনি নিজে সেট করে দিবেন যে আপনার অ্যাডে ক্লিক করে মানুষ কোথায় যাবে, এটা আপনি সেট করবেন। একটু খেয়াল করেন, আমরা যখন ক্যাটালগ বানাইছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ওয়েবসাইট ইউআরএল দিছি না? বলেন তো, খেয়াল আছে কিনা? আমরা যখন ক্যাটালগ বানাইছি তখন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ইউআরএল দিছি না? যদি আপনি অ্যাডভান্টেজ ডেস্টিনেশন দেন তাহলে যেটা হবে, আপনার ওই ক্যাটালগে যে ইউআরএলটা আছে, অর্থাৎ যেই প্রোডাক্টের যে ইউআরএল, তাকে সেই প্রোডাক্টে নিয়ে চলে যাবে। যদি আপনি অ্যাডভান্টেজ দেন তার মানে কি, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ল্যান্ডিং পেজে তাকে নিয়ে যাবে। আর যদি ম্যানুয়াল ডেস্টিনেশন দেন তাহলে ম্যানুয়ালি আপনি তাদের যেই লিঙ্কে নিতে চান সে সেই লিঙ্কেই যাবে। এবার বলেন কোনটা বেটার, একটা ইউআরএল এ পৌঁছানো বেটার, নাকি যে যে প্রোডাক্ট সিলেক্ট করবে সেই প্রোডাক্টে চলে যাওয়া বেটার? অ্যাডভান্টেজ ডেস্টিনেশন বেটার, এক্স্যাক্টলি। কারণ যে যেই প্রোডাক্ট সিলেক্ট করবে আমরা তাকে সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিব, এটা হচ্ছে বেটার। এটাই আমরা করব। হ্যাঁ ইমা আপু, আপনার প্রশ্নটা আমি পড়ছি, আনসারও দিছি, আপনি আমার আনসারটাও খেয়াল করেন নাই, তাহলে তো আপনি ক্লাসেই মনোযোগী না। বাকিরা দেখি বলেন তো আমার আনসার কে শুনছেন? সুমাইয়া রহমান ইমা আপু একটা প্রশ্ন করছে, আমি আনসার দিছি, দেখেন উনি আনসারটা বন্ধু শুনে নাই, তারপর তো ক্লাসেই মনোযোগী না। আমি তো আপনার, আপনি প্রশ্নটা লেখা মাত্র সাথে সাথে আমি আপনাকে আনসার দিছি, দেখছেন? হইলো কিছু? আচ্ছা আমি আপনার কাছে আসতেছি একটু পরে। ওকে, তারপরে এগুলো হচ্ছে ইউআরএল প্যারামিটার মানে ইউটিএম প্যারামিটার, এগুলো নিয়ে আমাদের সামনে ক্লাস আছে, আপাতত এগুলো না। এই লিঙ্কটিং এগুলো নিয়ে আমাদের সামনে আমরা ট্র্যাকিং এর একটা ক্লাস করব, ওই ক্লাসে আমরা কথা বলবো। হ্যাঁ ইমা আপু, আমি আপনাকে আনসার দিচ্ছি, হ্যাঁ একটু পরে আমি আপনাকে আবার আনসার দিচ্ছি। ওকে, সো ঈদের পর ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসটা এতটুকুই, ছোট ক্লাস, খুবই ছোট একটা টপিক। তো এখন পর্যন্ত কেউ আছেন যে মাথার উপর দিয়ে একটু গেছে গেছে মনে হচ্ছে? আচ্ছা আমি একটু ইমা আপুকে আরেকবার দেখাই দিই জিনিসটা, সবাই আরেকবার রিভাইজ করে ফেলেন। আমি আবার দেখাচ্ছি, এবার একটু ফাস্ট দেখাবো। ওকে, সো প্রথমত আমাদের অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি একটা ক্যাটালগ ক্যাম্পেইন করা। এবং আমরা শুরুতেই বলছি ক্যাটালগ ক্যাম্পেইন ইজ নাথিং বাই নান দেন আদার থিং, ক্যাটালগ ক্যাম্পেইন ইজ সিমিলার টু কনভার্সন ক্যাম্পেইন, অলমোস্ট সেম জিনিস। শুধু পার্থক্য যেটা সেটা হচ্ছে কনভার্সন ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে আমাদের পটেনশিয়াল কাস্টমারকে আমরা কাস্টমারে কনভার্ট করি, বা কাস্টমারে কনভার্সন করার ট্রাই করি, বা আমাদের প্রোডাক্ট পারচেস করানোর ট্রাই করি। আর ক্যাটালগে যেটা হয় আমরা একই কাজ করি, কিন্তু ক্যাটালগে যেটা মজা সেটা হচ্ছে আমরা আর একটু এফিসিয়েন্টলি কাজগুলো করতে পারি এবং ইজিলি কাজগুলো করতে পারি, বিকজ আগে থেকে আমরা ক্যাটালগ রেডি রাখি, যেটা আমাদেরকে ভালো এফিসিয়েন্সি এনে দেয়। তো ক্যাটালগ অ্যাড চালানোর জন্য আমরা যেটা করব, আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে গিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল একটা ক্যাম্পেইন যেভাবে শুরু করে সেভাবে শুরু করব, কি দিয়ে? সেলস ক্যাম্পেইন নিয়ে, বিকজ ক্যাটালগ অ্যাডটা থাকে সেলস ক্যাম্পেইনের ভেতরে। ইমাবু দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ক্যাটালগ সেলসটা সেলস ক্যাম্পেইনের ভেতরে। ওকে, আমরা সেলস ক্যাম্পেইন থেকে ক্যাটালগ সেলস পেয়ে যাচ্ছি, কন্টিনিউ দিচ্ছি। এরপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা ক্যাম্পেইন শুরু করে সেভাবে শুরু করতেছি।
আরিফ ভাই, ক্যাটালগের ভেতরে যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন, ওই প্রোডাক্ট গুলোকে সিলেক্ট করে 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 ধরেন 10টা প্রোডাক্ট সিলেক্ট করছেন, উপরে একটা অপশন আসে ক্রিয়েট এ সেট, ওটা ক্লিক করলেই সেট হয়ে যায়। ওকে, আমরা ক্যাম্পেইনের ভেতরে ঢুকলাম, ঢোকার পরে ক্যাম্পেইনের নাম দিবেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি হলে সেটা সিলেক্ট করবেন, এগুলো তো সিলেক্ট করাই আছে। আমরা ক্যাটালগ এর জন্য যেটা করব, ইউজ এ ক্যাটালগে এই ক্যাটালগ এক্সপোর্টটাকে অন করে দেব, এবং যে ক্যাটালগ নিয়ে আমি কাজ করতে চাই সেই ক্যাটালগটা আমরা সিলেক্ট করে দিব। তো আমার এখানে একটা ক্যাটালগ সিলেক্ট করা আছে, আপনি আপনার জন্য আপনার যেটা যে ক্যাটালগ নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন, মানে যে ক্যাটালগের অডিয়েন্সকে টার্গেট করতে যাচ্ছেন সেই ক্যাটালগটা আপনি সিলেক্ট করে দিবেন। মানে ক্যাটালগ না, মানে সরি ভুল বলতেছি, মানে যেই সেট নিয়ে কাজ করবেন, একটা হচ্ছে আপনার অ্যাপলের প্রোডাক্টের সেট, আর একটা হচ্ছে আপনার অ্যাপলের ব্যাগের সেট। তার মানে দুইটা প্রোডাক্টই কোনো একটা ক্যাটালগের ভেতরে আছে, ওই ক্যাটালগটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট দিয়ে অ্যাড সেটে চলে যাবেন। অ্যাড সেটে এসে আমরা নিচে নামবো, কোন প্রোডাক্টকে প্রমোট করতে চান, এখান থেকে আপনি যে প্রোডাক্টকে প্রমোট করতে চান সেই প্রোডাক্টের একটা সেট আপনি সিলেক্ট করে দিতে পারেন। না, সেট মাল্টিপল ইউজ করা যাবে, বা এখানে আপনি চাইলে অল প্রোডাক্টও রাখতে পারেন, সমস্যা নাই। মানে সব প্রোডাক্টের সেট থাকলো, আর আপনি নিচ থেকে আলাদা আলাদা করে ম্যানুয়ালি সিলেক্ট করবেন। আমার এখানে একটাই সেট, অল প্রোডাক্ট নামে একটাই সেট, বাট আপনি চাইলে এখানে মাল্টিপল প্রোডাক্ট সেট থাকলে আমি মাল্টিপল অফ যে কোনো সেট আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই সেট মানে কোন সেট? এটা হচ্ছে অ্যাপল ডিভাইসের সেট, যেটা অলরেডি কেউ ভিউ করছে বা অ্যাড টু গেট করছে বা পারচেজ করছে, এটা হবে সেই সেট। আর যেটা আমরা বিক্রি করবো এটা আমরা নিচে সিলেক্ট করবো। বাজেট দিবেন অ্যাজ ইউজুয়াল। অডিয়েন্স টাইপে এসে আমরা, এটা মানে নর্মাল অডিয়েন্স বলছি এগুলা, তো যারা কনফিউজড ক্লাসের রেকর্ডটা আবার প্রথম থেকে দেখবেন। আমি জাস্ট এখন রাফ কথা বলতেছি। আর আমরা নর্মাল অডিয়েন্স থেকে কাজ করব না, আমরা হচ্ছে কি নিজে অডিয়েন্স বানাবো সেট বেস করে। এটার জন্য আমরা এটা ক্লিক করব, রিটার্গেট। রিটার্গেট অডিয়েন্স আমরা ক্লিক করব। রিটার্গেট অডিয়েন্স ক্লিক করার পর আমাদের কাছে ওই অপশনগুলা চলে আসবে, কোন অপশনগুলা যেগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বলতেছিলাম। আসতেছে। ওমা, আমার অডিয়েন্স কই চলে গেল? অডিয়েন্স গায়েব হয়ে গেছে। রমজান ভাই, ডাটা ফিড থেকে যখন আপনি মানে যখন এই অডিয়েন্স আনবেন, একটা ক্যাটালগ তো তৈরি হবেই। অডিয়েন্স আপনি নর্মালটাও চুজ করতে পারেন, অডিয়েন্স আপনি এই ইয়াও চুজ করতে পারেন, এখান থেকে কাস্টমও চুজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে নর্মাল অডিয়েন্স, যে আমি একটা ক্যাটালগের সেট সিলেক্ট করছি, আমি আমার মতো অডিয়েন্স বানাবো, তাহলে খেয়াল করে দেখবেন আমাদের দুইটা অপশন ছিল কিন্তু, একটা বামে ম্যানুয়াল অপশন, একটা ডানে রিটার্গেট অপশন। আপনি ম্যানুয়ালটা ক্লিক করে নর্মাল অডিয়েন্স বানাবেন। কিন্তু আমি জানি না, আমার এখানে মেটা ডিস্টার্ব করতেছে, ওই অডিয়েন্স রিটার্গেট ক্লিক করার পর গায়েব হয়ে গেছে। মেটা প্রবলেম করতেছে ওয়ার্ল্ড ওয়াইড কেন জানি না অবশ্য। নাই, আমার এই অপশনটা আবার আসে নাই। আচ্ছা, আপাতত মেটা বোধহয় ডিস্টার্বই করতেছে, আমার কাছে ওই অপশনই গায়েব হয়ে গেছে। ইমা আপু, আমি দেখাইতে পারলাম না আপনাকে, বিকজ আমার ওই অপশনই গায়েব হয়ে গেছে। তো ইমা আপুর কাছে রিকোয়েস্ট হচ্ছে একটু কষ্ট করে রেকর্ডটা একটু দেখে নিবেন। ওই রেকর্ডে আমরা খুব ক্লিয়ারলি বুঝাইছি আপনার যেটা আহ, আহ, এই আপনার যেটা সমস্যা ছিল, যে আমি এখানে আসছি থেকে।
সো আমি আসছি, এই যে দেখাইলাম সেলস ক্যাম্পেইন ক্লিক করে আসছি, ওটুকু দেখাইলাম। তো আমার এখানে ওই অপশনটা কেন যেন গায়েব হয়ে গেছে, আমি যাই না। ম্যাটা এগুলো করে মাঝে মাঝে। আবু কালাম ভাই, হ্যাঁ আপনি প্রথমত মানে আপনার প্রথমে তো অবশ্যই আপনাকে ম্যানুয়াল অডিয়েন্স দিয়েই চালাইতে হবে প্রথমে, কারণ আপনার কাছে তো ডাটা নাই। আর যখন এমন হবে যে মোটামুটি 50টা কনভার্সন হয়ে যাবে আপনার ম্যানুয়াল ক্যাম্পেইন করার পর, 50টা কনভার্সন হয়ে গেলে দেন আপনি মনে করবেন যে আপনার ওই সমস্ত কিছু পুরা ওয়েব ক্যাটালগ সবকিছু রেডি রিটার্গেটের জন্য। বাট 50টা কনভার্সন মাস্ট, 50 কনভার্সন ছাড়া আপনি রিটার্গেট করতে পারবেন না। পর্যাপ্ত পরিমাণ ডাটা না পাইলে ফেসবুক আপনাকে রিটার্গেটের অপশন দিতে পারবে না। তো স্টার্টিং এ আমরা মাস্ট ম্যানুয়াল অডিয়েন্স দিয়েই করবো। স্টার্টিং এ তো আমার কাছে ডাটা নাই, আপনি অনেক দিন কাজ করে ফেলার পর দেন হচ্ছে নজিব ভাই, মানে পয়েন্ট হচ্ছে কি আমার, ও আসছে আসছে, এই যে মানে কি যে কাহিনী মানে, মানে এই যে এখন আসছে আবার। আচ্ছা, তাহলে একটু দেখেন, এখন আবার পিক্সেল গেছে গা। কি একটা অবস্থা, পিক্সেল গেছে গা, আবার পিক্সেল সিলেক্ট করার অপশন নাই। ইমাপু, আপনাকে আমি দেখাইতে পারতেছি না, আমার আবার এই যে পিক্সেল সিলেক্ট করার অপশন চলে গেছে আবার। মিডিটাকের অপশন দিয়েছে, পিক্সেল গেছে গা। ম্যাটার ডিস্টার্ব, ম্যাটার প্রবলেম এটা। আচ্ছা, নজিবুল ভাই লিখছেন ইভেন্ট ম্যানেজারে যে ডাটাগুলো পান। আচ্ছা, নজিব ভাই একটু কথা মন দিয়ে শুনেন। আহ, নবিস ভাই, আপনি প্রথমত ধরে নেন অ্যাড চালাইলেন, ঠিক আছে? অ্যাড চালানোর পরে আপনার ইভেন্ট ম্যানেজারের ডাটা জমা হওয়া শুরু হয়েছে, যে ভিউ হচ্ছে, অ্যাড টু কার্ট হচ্ছে, পারচেজ হচ্ছে। দেন আমরা কাস্টম অডিয়েন্স বানানো শিখছি না ভাই? আপনি কষ্ট করে কনভার্সন এর ক্লাসে যাবেন, ওখানে দেখবেন কাস্টম অডিয়েন্স বানানো শিখাইছি। কাস্টম অডিয়েন্স থেকে আমরা আমরা এই কাস্টম অডিয়েন্সে গেলে আমাদের দুইটা অপশন দেয়, একটা হচ্ছে আমাদের সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স। আমরা যেটা আমাদের সোর্স, আওয়ার সোর্সের ভিতর ওয়েবসাইট সিলেক্ট করার অপশন আছে। ওই ওয়েব সিলেক্ট করলে দেন আপনাকে অপশন দিবে এক্স্যাক্টলি এই পেজ যারা ভিজিট করছে, আপনি ইউআরএল দিলে ওই পেজের অডিয়েন্সের কাছে অ্যাড যাবে। মানে কি, ভিউ, আমাদের ইভেন্ট ম্যানেজারে ভিউ, ভিউ ভিউ থেকে ইয়ে পাই না আমরা, ওই যে বেস পিক্সেলের ডাটা পাই না, পেজ ভিউ, তার মানে ওটা পেজ ভিউ থেকে অডিয়েন্স পাচ্ছে। তারপরে কোনো অপশন আছে অ্যাড টু কার্ট যারা করছে লাস্ট 30 দিন, তাদের কাছে অ্যাড যাবে। তাহলে অ্যাড টু কার্টের ডাটা কোথেকে পাবে? ওই যে আপনার ইভেন্ট ম্যানেজার অ্যাড টু কার্টের ডাটা পাইছে, এই যে ওখান থেকেই চালাবেন। বুঝছেন ভাই? আর 50টা কনভার্সন হওয়ার আগ পর্যন্ত আপনি নর্মাল অ্যাড চালাবেন, ওই যে অডিয়েন্স বানাবেন, লোকেশন বাংলাদেশ, ইন্টারেস্ট হচ্ছে যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, যারা টি শার্টে ইন্টারেস্ট রাখে, ওই যে ম্যানুয়ালি অডিয়েন্স, নিউ অডিয়েন্স। আমরা অডিয়েন্স পড়ছি না 5 প্রকার, নিউ অডিয়েন্স বানানো শিখছি না আমরা, ন্যারো অডিয়েন্স, ওয়াইড অডিয়েন্স। ওইভাবে অডিয়েন্স বানাবেন 50টা কনভার্সন হওয়ার আগ পর্যন্ত। আর 50টা কনভার্সন পেয়ে গেলে দেন আপনি আপনি এই রিটার্গেটে যাবেন। আর যাদের একটু বুঝতে প্রবলেম হয়েছে একটু কষ্ট করে, আর ইয়া ভাই, এই আব্দুল মনিম ভাই, আমি অ্যাট্রিবিউশন দেখাইতে পারতেছি না, আমার পিক্সেল পিক্সেল নাই, পিক্সেল গায়েব হয়ে গেছে। ম্যাটার ইয়া ডিস্টার্ব দিচ্ছে, মানে বাগ বাগ প্রবলেম করতেছে। তো অ্যাট্রিবিউশনটা আমি দেখাই দিব আপনাকে নেক্সট ক্লাসে। একটা পেজ ক্রিয়েট করার পর আপনি, সমস্যা নাই, আপনি 20টা 30টা যা খুশি দিতে পারবেন কন্টেন্ট, কোনো সমস্যা নাই, মানে ওটা নিয়ে কোনো লিমিটেশন নাই। পেজ ক্রিয়েট করার কতদিন পর পেজের এগেনস্ট অ্যাড রান করা যাবে, আপনি আজকে পেজ ক্রিয়েট করে আজকে অ্যাড চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। জি আশরাফ ভাই, ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ, আজকে ক্লাসটা ছোট।
আচ্ছা ভাই, আমি মেহেদি আর কেক নিয়ে কাজ করি। আমি কোনো পোস্ট করলে সেটা মানুষের কাছে পৌঁছায় না কেন? লাইক কমেন্টও আসে না, এটার জন্য কি এক কথায় বলতে পারবেন? আচ্ছা, তো প্রথমত আমরা অনেকদিন আগে পড়ছিলাম, দারাজের পেজের এক্সাম্পল দিয়ে বলছিলাম যে ফেসবুকের অ্যালগোরিদম আছে একটা, যে অ্যালগোরিদমে যেটা হয় যে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করার পর এটা প্রথম 100 জন অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছায়, প্রথম 100 জন। তো ইউজুয়ালি আমরা সবসময় কনভার্সন কনভার্সন রেট ধরি 1 থেকে 2%। মানে 100 জন অডিয়েন্সের কাছে পৌঁছাইলে 1 থেকে 2 জন ওই কন্টেন্টে এই ইন্টারেক্ট করে। তো এবার আপনি বলেন 2-3 জনও কি ইন্টারেক্ট করে না আপনার পেজে? ইমা আপু, আপনার পেজের অডিয়েন্স সংখ্যা কত? এন্ড একটা পোস্ট করলে 2, 3, 4, 5টাও তো লাইক পড়ার কথা, যদি আপনার অডিয়েন্স অ্যাটলিস্ট 1000 হয়। তো প্রথমত হচ্ছে 100 জনের বেশি অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট কখনোই পৌঁছাবে না ফেসবুক পেজে। রিজন হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। ওই অ্যালগোরিদম আমরা একদম প্রথম দিকে অনেক ডিটেইলে বোঝাইছিলাম আমি। এটা হচ্ছে রিজন আর কি, এক কথায় যদি জানতে চান। $5 জন্য অডিয়েন্স সাইজ 12 থেকে 15 লক্ষ হবে ভাই। এই অডিয়েন্সটা কি সব দেশের জন্য নাকি? এটা ভাই শুধু বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য এটা আসলে এক এক মার্কেট এক এক রকম। এটা আপনি অন্য দেশে ক্যাম্পেইন করলে এগুলো আসলে টেস্টিং করতে হয়। যেমন ধরেন ইউএসএ তো আসলে মানে মানে আপনি ইউএসএ ধরে নেবেন অলওয়েজ। ইউএসএ কে যদি স্ট্যান্ডার্ড ধরেন, বাংলাদেশের 10 গুণ, ইউএসএ হবে অলওয়েজ বাংলাদেশের 10 গুণ। মানে আমি বাংলাদেশে যেটা বলছি $5 জন্য 12 থেকে 15, ইউএসএ তো হবে 10 গুণ, মানে $50 জন্য 12 থেকে 15। আপনি ইউএসএ তো অলওয়েজ 10 গুণ বেশি এক্সপেন্সিভ ইউএসএ। আমার পেজে 100+, ওই যে 100+ হইলে হবে না, আপনার অডিয়েন্সই নাই। ইমা আপু, আপনার পেজে অডিয়েন্স নাই, এই কারণে আপনি লাইক কমেন্ট পান না। 100 তো কোনো অডিয়েন্সই হইতে পারে না। অ্যাটলিস্ট 1000, 5000, 4000 অডিয়েন্স থাকতে হবে, তারপর গিয়ে আপনি একটা এনগেজমেন্ট পাবেন। আর গ্রুপে পোস্ট করেন, ওটা তো আপনার পার্সোনাল ইস্যু, বাট ওটা তো আমার কিছু করার নাই। মানে গ্রুপে পোস্ট করলে গ্রুপে পোস্ট করেন, ওই গ্রুপে এনগেজমেন্ট পাবেন, ওটার সাথে তো পেজের কোনো সম্পর্ক নাই। তো আপনি প্রথমত একটা লাইক ক্যাম্পেইন চালাই দেন। ফেসবুক লাইক ক্যাম্পেইন এনগেজমেন্ট অপশন থেকে চালাবেন। এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে আপনি একটা লাইক ক্যাম্পেইন চালান, 1000, 2000 লাইক অ্যাটলিস্ট আনেন, দেন আপনি এনগেজমেন্ট পাবেন। ইমা আপু, আপনি কোর্সটা পুরোটা রেকর্ড দেখেন, রেকর্ড দেখে ক্লাস করেন। আপনি তো ক্লাসই করেন নাই মনে হচ্ছে। আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইনের ক্লাসটা দেখেন, ওখানে আমরা দেখছি এনগেজমেন্টের ভেতরে পেজ লাইক দেখাই দিছিলাম, যে অপশনটা ক্লিক করলে পেজ লাইক ক্যাম্পেইন চলবে। ইমা আপু, আপনি প্রত্যেকটা ক্লাস মানে আপনি একটা কাজ, আপনি যেটা করতে পারেন বা আপনার আরো আগে করা উচিত ছিল আর কি, যে আপনি ধরেন ফর এক্সাম্পল যে ক্লাসটা গতকাল হয়েছে ওটা রেকর্ড দেখছেন, রেকর্ড দেখে বোঝেন নাই, পরদিনই ওই ক্যাম্পেইনের ওই ক্লাসের স্পেসিফিক কি বোঝেন নাই, এই কোশ্চেন গুলো নিয়ে আসা উচিত ছিল আপনার। তাহলে আপনি আজকের ক্লাসে প্রিভিয়াস ক্লাসের যে প্রবলেম সেগুলা সলিউশন পাইতেন। আর প্রাইভেট টিউটর তো আপনাকে দেয়াই হয়েছে, আপনাকে সপ্তাহে 2 দিন 3 দিন সাপোর্ট দেওয়া হচ্ছে না, প্রাইভেটলি তো সাপোর্ট দিচ্ছে। প্রাইভেট টিউটর আপনি পাইছেন, বাট আপনি ইউজ করেন নাই।
ক্যাম্পেইন অটোতে কিভাবে অপটিমাইজ? আবুল কালাম ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। অটো মানে? মমিন ভাই, আমি অ্যাট্রিবিউশন খুঁজে পাচ্ছি না আপাতত। এ ভাই, আপনি এখানে কষ্ট কর রেজাল্ট পেয়ে পাইলেন? অ্যাট্রিবিউশন তো আমি জানি, বাট এখন পিক্সেল ছাড়া অ্যাট্রিবিউশন হবে না তো ভাই, কেন বুঝতেছেন না আপনি? আমি তো বললাম আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, আপনি তো অস্থির কেন হয়ে যাচ্ছেন? অ্যাট্রিবিউশন পিক্সেল ছাড়া হবে না তো। মানিক ভাই, ই কমার্স ওয়েবে লিঙ্কের মাধ্যমে, ই কমার্স ওয়েব দেখালাম না ভাই লাস্ট ক্লাসে? ডাটা ফিড, একে ডাটা ফিড বানাবেন। ডাটা ফিড থেকে লিঙ্ক দেখাই দিছি তো বস। ওই ডাটা ফিডের যে আমাদের কি বলে, এই এই ইয়া আরে, এক্সেলের আরেকটা ফরম্যাটের নাম কি জানো? ওই যে কমালেসের যে ফরম্যাটটা, সিএসভি। ওই সিএসভি আপলোড না করে একটা লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা আপলোড দিয়ে ওই কমার্স থেকে একটা লিঙ্ক নিয়ে কিভাবে এই ক্যাটালগ বানাবেন লাস্ট ক্লাসে দেখাইছি তো বস। একটু রিভাইজ দিয়েন। কাস্টম কোডেরটা? আচ্ছা আচ্ছা, কাস্টম কোডে আচ্ছা, কাস্টম কোডেরটা আমি একটা কাস্টম ওয়েবসাইট লাগবে আমার কাছে। কাস্টম ওয়েবসাইট নাই। কারো কাছে কাস্টম ওয়েবসাইট আছে? মানে আমার কাছে আছে কাস্টম ওয়েবসাইট, কিন্তু ওটা হাত দেওয়া যাবে না। কারো কাছে প্র্যাকটিস কাস্টম ওয়েবসাইট আছে? আচ্ছা, আমি নেক্সট ক্লাসে একটা কাস্টম ওয়েবসাইট ম্যানেজ করতেছি। ওয়ার্ডপ্রেস তো অলরেডি দেখছি আমরা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি একটা কাস্টম ওয়েবসাইট ম্যানেজ করতেছি। মানে কাস্টম ওয়েবসাইট তো না, আমার কাছে আছে, কিন্তু আমার ওয়েবে তো হাত দেওয়া যাবে না। মানে শিখানোর পর হাত দেওয়া যাবে না। একটা বাতিল ওয়েবসাইট লাগবে। আচ্ছা, আমার কাছে, আমি একটা বাতিল ওয়েবসাইট ম্যানেজ করে দেখাই দিব। নেক্সট ক্লাসে একটু মনে করাই দিই। পার্সোনাল কোয়েশ্চেন আউট অফ টপিক ভাইয়া, এফবিতে যেমন সিবিইউ দিয়ে অ্যাড চালানো যায়, ঠিক এইভাবে কি টিকটকেও সিবিইউ দিয়ে অ্যাড চালানো যায়? টিকটকে আমি এখন পর্যন্ত সিবিইউ পাই নাই, বাট লিঙ্কডইনে আছে, গুগলে আছে। টিকটকে এখনো সিবিইউ দেখি নাই আমি। ক্যাম্পেইন ভালো চললে বা খারাপ চললে অটোমেটিক ক্যাম্পেইন বন্ধ হবে, আবার যদি ভালো চলে তাহলে প্রতি 3 মাস করে বাজেট বাড়বে। আপনি বলছেন এই কাজগুলো? হ্যাঁ, এগুলো আমরা ক্যাম্পেইন রুলস এর একটা ক্লাস করছি আবুল কালাম ভাই। রুলস নিয়ে একটা ক্লাস করছিলাম আমরা। রুলস এর ক্লাসটা করবেন, রুলস এর ক্লাসে পেয়ে যাবেন। কত নম্বর ক্লাস আমার মনে নাই, আরো 8-9টা ক্লাস আগে করছি এগুলা। রুল সেট করার 2টা ক্লাস করছি, একটা না। একটু দেখে নিবেন, রুলস ক্যাম্পেইন রুলস। তো এই তো মোটামুটি আজকে ছোট ক্লাসই করলাম আমরা। আহ নেক্সট ক্লাসটা একটু বড় হবে, লম্বা হবে, এন্ড হচ্ছে একটু কমপ্লেক্সও হতে পারে নেক্সট ক্লাসটা। তো সবাই ওভাবে একটু মাথায় রেখে আসবেন। আর আমি একটা কাস্টম ওয়েবসাইট ম্যানেজ করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। যে কাস্টম ওয়েবসাইট পাই, তাহলে আমি কাস্টম ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ওই যে ইয়া করবেন। পিক্সেলেরটা তো বলার কিছু নাই, ওটা আপনি আবার ডেভেলপারকে দিবেন, ডেভেলপার করে দিবে। আর ক্যাটালগটাও ডেভেলপারের হেল্প লাগবে আমাদের। তো আমি একটু একটা কাস্টম ওয়েব ম্যানেজ করে আমি ডেভেলপার সহ আমি দেখাই দিব। আবুল কালাম ভাই, ওই যে অ্যাডভান্স ফেসবুক অ্যাডস টেকনিক মডিউল 12তে নাকি, দেখে নিন ক্লাসটা। তো আজকে ছোট ক্লাসই থাকুক। ঈদের পর হঠাৎ করে আসছেন, লম্বা ক্লাস করাইলাম না। ক্যাটালগ আরো আছে বস, নেক্সট ক্লাস পর্যন্ত আছে। নেক্সট ক্লাসে গিয়ে ক্যাটালগ শেষ হবে।
ওকে, আজকে বিদায় নিচ্ছি তাহলে বস। সবাই ভালো থাকবেন। বোনাস দেন আজকে। কি বোনাস দিতাম? না, আজকে আর বোনাস দিব না, বোনাস নেক্সট ক্লাসে দিব ইনশাল্লাহ। কারণ আজকে অলরেডি অডিয়েন্স কমে গেছে। নেক্সট ক্লাসে বোনাস দিব ইনশাল্লাহ। ওকে, লিঙ্কডইন বোনাস দিব জান। সালামি হচ্ছে লিঙ্কডইন। ওই যে ইয়া দিব, মাইক্রোসফট ক্রেডিট দিব বললাম না, বোনাস বোনাস দিয়ে দিব।